এটা অনুভব করে, তার মধ্যে অনুভূতি আসে, এবং এই কারণে এখানে অ্যাকশন বা রিয়াকশন তৈরি হয়। আর যদি ত্বকটা জীবিত না থাকে, যেমন একজন মৃত মানুষ, সেখানে আপনি যতই তাকে আঘাত দেওয়ার চেষ্টা করেন, ইউ উইল সি নো রিয়াকশন, কোনো রিয়াকশন দেখবেন না। মানুষের অন্তরটাও এরকম, যদি অন্তরটা মৃত হয়ে যায় তাহলে এখানে কোনো অ্যাকশন রিয়াকশন দেখা যায় না। যাই হোক না কেন, অ্যাকশন রিয়াকশন নাই। আল্লাহ তাআলা বলেছেন যে একদল লোকের কথা, তাদের সামনে যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন তাদের কোনো প্রতিক্রিয়া হয় না। কারণ কি? ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবাদা। মানে এদের অন্তরে আল্লাহ বলছেন আমি প্রলেপ তৈরি করে দিয়েছি, এখানে আমি বাধা তৈরি করে দিয়েছি, আবরণ তৈরি করে দিয়েছি, এবং এই কারণে এখানে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয় না। আপনি যদি তাদেরকে হেদায়েতের দিকে ডাকেন তাহলে তারা হেদায়েত পাবে না। ফালাই ইয়াহতাদু, নেভার, লাই ইয়াহতাদু ইদান আবাদা। লানের মধ্যে আবাদা আছে, আবার পরে আবার বলেছেন আবাদা, তার মানে কি আবাদান আবাদান, নেভার এভার। যদি আমরা ইংরেজিতে অনুবাদ করি তাইলে এরকম একটা এমফেসিস দিয়ে বলা যায় নেভার এভার দে উইল রিচ দি রাইট পাথ, দে উইল নেভার বি গাইডেড, তারা সঠিক পথ প্রাপ্ত হবে না। তাহলে প্রশ্ন হলো, মূল ইস্যুটা কি? এই আত্মাটা জীবিত রাখা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির ব্যাপারে বলেছেন যে ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাইদা সাওয়াইতুহু, যখন আমি তাকে সুঠাম দেহ প্রদান করলাম, সুঠামভাবে তৈরি করলাম, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো যতটুকু সাইজ হওয়া দরকার, যেই স্থানে থাকা দরকার, এটা আমি প্রদান করলাম। তারপরে কি? ফানাফাখতু ফীহি মির রূহি, তারপরে আমার রূহ তার মধ্যে ফুঁকি দিলাম। ফাকাউ লাহু সাজিদিন, এখানে সবগুলো ফা মানে হচ্ছে তাআক্কুবিয়া। তাআক্কুব মানে কি? একটার পর এটা, এটা করে এটার পর এটা, আমি তাকে এটা করলাম, তারপরে আমি কি তাকে এইভাবে শরীরে অবয়ব প্রদান করলাম, তারপরে আমি তাকে রূহ ফুঁকে দিলাম, এরপরে সবাই তার জন্য সেজদায় লুটিয়ে পড়লো। কারা সেজদায় লুটিয়ে পড়েছে? ফেরেশতারা। ফাকাউ লাহু সাজিদিন। এই সেজদায় লুটিয়ে পড়ার আগে আল্লাহ তাআলা কী করেছেন? বলেছেন আমি রূহ ফুঁকে দিয়েছি। রূহ যেটা মানুষকে জীবিত রাখে, যেটা বেসিক ডিফারেন্স বিটুইন এ ডেড অ্যান্ড এ লিভিং বিং, একজন জীবিত মৃত মানুষের মধ্যে যেটা মৌলিক পার্থক্য। তাহলে মানুষ জীবিত থেকেও মৃত থাকতে পারে, যেটাকে আমরা বলি জীবমৃত। জীবিত থেকেও মৃত কখন? যখন তার ওই রূহটা অর্থাৎ তার আত্মাটা যদি জীবিত না থাকে, তাহলে মানুষের আত্মা মরে যায়। আর মানুষের আত্মাকে মারার জন্যেই শয়তানের যত প্ল্যান, শয়তানের সব প্রজেক্টকে মানুষের ওই কলবকে বা তার ওই আত্মাকে ধ্বংস করে দেয়া, কোরাপ্ট করে দেয়া। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। সব জায়গায় একটাই, শয়তান ওই জায়গায় সমস্যা তৈরি করে দেয়। আপনি যদি ইবাদত করেন শয়তানের কোনো প্রবলেম নাই, শয়তান আপনার রাস্তায় গিয়ে দাঁড়া হয়ে থাকবে না, তুমি কিন্তু নামাজে যেতে পারবে না, কোনো দিন বলবে না। আপনি 1000 বার হজ করেন, 1000 বার হজ করা কারো পক্ষে সম্ভব না, কিন্তু তো যদি আপনি করেন 1000 বার, তাহলে শয়তান উইল নেভার হ্যাভ এনি অবজেকশন, কোনো অবজেকশন ওর নাই। ওর অবজেকশন মূলত কি? আপনার হার্টের, কলবের, অন্তরের অবস্থার উপর তার অবজেকশন। অন্তরে যদি আল্লাহমুখী হয়ে যায় তাহলে ও ডিফিটেড, আর অন্তরে যদি আল্লাহমুখী না হয় তাহলে আপনি যত ইবাদত করেন না কেন ওর কোনো সমস্যা নেই। আপনি অস্টেন্সিবলি, অ্যাপারেন্টলি, বাহ্যত যতই আল্লাহ না হন না কেন, তাদের শয়তানের কোনো সমস্যা নেই, ওতে তার কোনো ক্ষতি নাই, ওতে তার কোনো মিশন এর সামনে কোনো চ্যালেঞ্জ দাঁড়ায় না। চ্যালেঞ্জ দাঁড়ায় যখন মানুষ তার অন্তরে দিয়ে ইবাদত করে, এই কারণে সে অন্তরে আঘাত করে, এই কারণে সে ওইটাকে মেরে ফেলতে চায়। ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। কারণ মানুষের চোখ অন্ধ হয় না, অন্ধ হয় কি? অন্তর অন্ধ হয়, চোখ অন্ধ হয় না, অন্তরটা মূলত অন্ধ হয়, আর ওর আঘাতই মূলত অন্তরে। এখন অন্তরটাকে জীবিত রাখার উপায় কি? অন্তর তো মরে যাচ্ছে। এবং ইউরোপের অথবা আমরা ওয়েস্টার্ন ফিলসফি এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ওরা করে কি? ওয়েস্টের
মূল বা ওয়েস্টার্ন ফিলসফি, যদি আমি ওয়েস্ট না বলি, কমপক্ষে ওয়েস্টার্ন ফিলসফির মূল লক্ষ্য কী? লক্ষ্য হলো আপনার শরীর এবং আত্মাকে আলাদা করে ফেলা। এটা যে একটা এন্টিটি, একটা ইন্টিগ্রেটেড এন্টিটি, দুটো মিলে যে একজন সত্তা, এটা সে হতে দেয় না। সেটাকে আলাদা করে ফেলেছে এবং এটাকে আলাদা করে ফেলেছে। এ কারণে সেই স্পিরিচুয়ালিজমের নামে নতুন কিছু জিনিস আবিষ্কার করেছে, এবং এই কারণে সে আত্মার সম্পর্কে কোনো আলোচনাই করতে চায় না। সকল আলোচনা কী নিয়ে? শরীর নিয়ে। আপনি যদি দেখেন কসমেটিক্স, সেটাও শরীরের জন্যেই। আপনি যদি বলেন পোশাক আশাক, তাও কিসের জন্যে? শরীরের জন্যে। তথাকথিত এন্টারটেইনমেন্ট, সিনেমা, এটাও পুরুষদের চোখের জন্যে অথবা কানের জন্যে। সুখ কেবল এখানেই নাকি? এর মধ্যে সব এর বাইরে আপনি যা খাবেন এটাও আপনার শরীরের জন্যে, কিন্তু দের ইজ নো মেনশন অফ ইউর স্পিরিট, আপনার আত্মার অথবা আপনার হার্টের। ওই হার্ট এই মানে কেমিস্ট্রি কী বলে, বায়োলজির হার্ট না, বায়োলজির হার্ট না, এটাই হার্ট অন্য যে হার্টের কথা আল্লাহ তাআলা বলেছেন। সেটা কোথায় আছে, কীভাবে আছে, এটা আমরা জানি না। আল্লাহ রাসূল বলেছেন এই যে এটা আর তাকওয়া হাহুনা, এখানে এরপরে তিনি বলেছেন আল্লাহ ওয়াহিয়াল কলব, কলবের মধ্যে এটা আছে। সেটা কি, এটা আমরা দেখিয়ে দিতে পারবো না যে এই মাংসের টুকরো এটাই। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, তাই না? আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাজাল জাসাদু কুল্লু। এখানে একটা মাংসের টুকরা বলেছে, মাংসের টুকরাটা কোথায়? এ কারণে একদল সেকুলার ইসলামিস্ট টার্মিনোলজিটা বুঝতে হবে। যেমন যারা হাদিসকে অস্বীকার করে, হাদিস অস্বীকারী, এদেরকে দেখবেন ওরা কি বলছে, ওরা নতুন ইন্টারপ্রেশন নিয়ে আসতেছে। তা হলো কি, হার্ট এখানে না, হার্ট হলো এখানে, ব্রেন। তারা বলবে ওইখানে আসলে কোনো কিছু নাই, ওটা তো মাংসের টুকরো, তো আমরা দেখতেই পাচ্ছি। তাহলে আল্লাহ যেটা বলছেন এটা মূলত এখানে, ব্রেনে, অথচ আল্লাহ রাসূল বলছে এখানে। তাইলে এটাকে প্রমাণ করার জন্য সে এবার হাদিসকে অস্বীকার করবে। আর হাদিস না তো মানুষের কথা, আল্লাহর কথাকে আমাকে মানতে হবে, আল্লাহ বলেছেন এটা। মুশকিলটা এই জায়গায়। এখন মৌলিক হলো, তাহলে ওরা ওয়েস্টার্ন ফিলসফিতে হার্ট নিয়ে কোনো আলোচনা হবে না। আপনি ফিজিক্সের বই পড়েন, কেমিস্ট্রি বই, মানে বায়োলজির বই পড়েন, তো পুরো মেডিকেল সায়েন্সে হার্ট নিয়ে কোনো আলোচনা নেই। ওই হার্ট যে হার্টের কথা আল্লাহ বলেছেন, স্পিরিট যে রুহের কথা আল্লাহ বলেছেন, এই রুহ নিয়ে কোনো আলোচনা নেই। অথবা এই রুহের কোনো মেডিসিন কেউ কোনো দিন বলে নাই। এত ফার্মাসি বা ফার্মাকোলজি ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, কোথাও কি আছে এর আলোচনা? কোথাও আলোচনা নেই। এই আলোচনা কেবল আছে কোথায়? দ্বীনে ইসলামে, কেবল কোরআনে আছে আলোচনা। ওরা এখান থেকে আলাদা করে ফেলতে চায়, কারণ যদি মানুষকে কোনোভাবে তার ওই স্পিরিট থেকে বডিকে আলাদা করে ফেলা যায়, তাহলে মানুষকে তার কৃতদাস বানানো যাবে। যেমনভাবে তারা তাদেরকে, গোটা মানব জাতিকে কৃতদাস বানিয়ে নিয়েছে। এখন আমরাও ফলো করি কথায় কথায়, ওয়েস্টকে আমরা কি ফলো করি, কথায় কথায় তাদেরকে আমরা স্ট্যান্ডার্ড ধরি, তারাই আমাদের জন্য মানদণ্ড, তারা এই কাজটা এভাবে করেছে, অতএব এভাবেই কাজটা করতে হবে। আমরাও ওদের কৃতদাস হয়ে যাচ্ছি। একটাই জায়গায় সংকট, তা হলো আমাদের স্পিরিটটাকে ডেভেলপ করার জন্য আমাদের কথা নাই। অথচ আল্লাহ রাসূল এসেছেন মানুষের স্পিরিচুয়াল এলিভেশন, মানুষের আত্মার উন্নয়নের কাজ করার জন্যে, শরীরকে অ্যাভয়েড করে না। আল্লাহ বলেছেন রাসূলকে তিনি পাঠিয়েছেন ওয়ায়ুযাক্কিহিম, কি করার জন্যে? তাজকিয়া দেওয়ার জন্যে। বুইসতু লিউতাম্মিমা মাহাসিনাল আখলাক আও মাকারিমাল আখলাক, আমি মানুষের আখলাককে উন্নত করার জন্য আমি প্রেরিত হয়েছি। আমার কাজই এটা, মূল ফোকাস, অ্যাটেনশন আমার এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে মূল সমস্যা যেহেতু আত্মায়, এবং ওরা আমাদের আত্মাকে ধ্বংস করে দিতে চায়। আত্মাকে জীবিত রাখার উপায় কী? কারণ মানুষ তো আল্লাহমুখী হয় তার আত্মার মাধ্যমে, তার আত্মায় থেকে পরিচালনা করে। কারণ হাদিসে এসে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তার কলবের দিকে তাকিয়ে বলে, অকলব তুমি যদি ঠিক থাকে তাহলে আমরা ঠিক, তুমি যদি ভুল পথে চলে তাহলে আমরা ভুল। কারণ এটা হচ্ছে লোকোমেটিভ পর্যন্ত। লোকোমেটিভ মানে কি? ইঞ্জিন। গাড়ির ইঞ্জিন যেদিকে যায়, ট্রেনের ইঞ্জিন যেদিকে যাবে, তার বডি কি অন্যদিকে যাবে না? ওইদিকে যাবে, ওইদিকেই যাবে, বডি ওই দিকেই যাবে। এটা ইঞ্জিন। হার্টটা হলো মূলত, স্পিরিটটা হলো আমাদের ইঞ্জিন। এটা আমাদেরকে, ইট প্রপেলস আস টু দি ফ্রন্ট অর টু দি ব্যাক। এটা আমাদেরকে সামনে বা পেছনে নিয়ে যায়। এটাকে বাঁচিয়ে রাখার জন্যে কিছু কাজ আছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার মাদারিজুস সালিকিনে এরকম কয়েকটি কথা বলেছেন যেগুলো দিয়ে আমাদের আত্মাকে আমরা জীবিত রাখতে পারি। এর মধ্যে 1 নম্বর কথা তিনি বলেছেন আল কোরআনুল কারীম। কি? আল কোরআনুল কারীম। কোনো মানুষ কোরআনের সাথে সম্পৃক্ত না, কোরআন তিনি পড়েন না, কোরআন তিনি তাদাব্বুর করেন না, কোরআন তিনি তেলাওয়াত শুনেন না। কয়টা কথা বলেছি? কোরআন পড়া, তাদাব্বুর করা এবং কি তেলাওয়াত
শোনা। তেলাওয়াত শোনার গুরুত্ব কতটুকু জানেন আপনারা? মাঝে মাঝে আমি মনে করি তেলাওয়াত করার চেয়ে গুরুত্ব বেশি তেলাওয়াত শোনার। কীভাবে? কোরআনে দেখবেন আল্লাহ তাআলা তেলাওয়াত শোনার মাধ্যমে মওযার কথা বলেছেন, তেলাওয়াত করার মাধ্যমে মওযার কথা না, তেলাওয়াত শোনার মাধ্যমে সবগুলো আয়াতে। জুবাইর ইবনে মুতাইমের নাম শুনেছেন, আদি, জুবাইরের মুতাইম ইবনে আদি এর ছেলে। মুতাইম ইবনে আদি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উপকার করেছে মক্কায়। যখন তাকে বয়কট করা হয়েছে তখন যারা তাকে বয়কট থেকে বের করে নিয়ে এসেছেন, যখন রাসূলকে মক্কা থেকে বের করে দেওয়ার মানে ফেরিয়া হিসেবে ঘোষণা করা হলো যে তিনি হিজ পার্সোনা নন গ্রান্টা ইন মক্কা, তখন তাকে আশ্রয় দিয়েছেন মুতাইম ইবনে আদি। সে মুতাইম ইবনে আদি মুশরিক অবস্থায় মারা গেছে, কিন্তু তার ছেলে হচ্ছে জুবাইর ইবনে মুতাইম। তিনি বদরের যুদ্ধে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং সেখানে আহত হয়েছে, এবং তার ভাই তার ছেলে যুদ্ধে বন্দী হয়ে গেছে। মুতাইম ইবনে আদি অনেক আগে মারা গেছে। তো জুবাইর ইবনে মুতাইম তার ওইখানে তিনি আহত হয়েছেন, মক্কায় তিনি ফিরে এসেছেন, কিন্তু তার যেহেতু আত্মীয়স্বজন বন্দী অবস্থায় আছে মদিনায়, তিনি মদিনায় গেলেন রাসূলের সাক্ষাৎ করার জন্যে। হোয়াট ওয়াজ হিজ অবজেক্টিভ? তার লক্ষ্য কী ছিল? লক্ষ্য হলো তার যুদ্ধবন্দীদেরকে রাসূলের কাছ থেকে নিয়ে আসা। তিনি সেখানে গেলেন যখন মদিনায়, তখন অলরেডি মাগরিবের সময় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজে কোরআন তেলাওয়াত করছেন, ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু ওয়াল বাহরিল মাসজুর। এই তিনি তেলাওয়াত করছেন। এই তেলাওয়াত করতে গিয়ে তিনি শেষের দিকে তেলাওয়াত করছেন, উনি মাত্র গেছেন তখন রাসূল তেলাওয়াত করছেন, আম তা'মুরুহুম আহলামুহুম বিহাদা আম হুম কওমুন তাগুন আম ইয়াকুলুনা তাকাওয়ালা বাল লা ইউমিনুন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন। তিনি এই আয়াত যখন তেলাওয়াত করছেন তখন জুবাইর ইবনে মুতাইম তিনি বলছেন, তিনি পরবর্তীতে বর্ণনা দিচ্ছেন যে কাদা কলবি আন ইয়াতির, আমি যখন এই তেলাওয়াত শুনছিলাম তখন মনে হচ্ছিল যেন আমার কলব এটা ফেটে যাবে, এটার মধ্যে এমন ইম্প্যাক্ট তৈরি হলো, মনে হচ্ছে উড়ে যাবে, আমার মনে প্রাণ উড়ে যাবে, আমি কি শুনছি। এরকম কথা কোনোদিন শুনি না, কারণ এর আগে তিনি বা তারা মনোযোগ দিয়ে কোরআন কোনোদিনই শুনেন নাই। কারণ যে শত্রুরা কোরআন তেলাওয়াত শুনতে দিত না, যখন কোরআন তেলাওয়াত হবে ফালগাউ ফিহি ওয়ালগাউ ফিহি লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআনি ওয়ালগাউ ফি। দেখেছেন ওরা কি করেছে? বলে নাই লা তাকরাউল কোরআনা। কুরাইশরা, কাফের মুশরিকরা, তারা কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেন না, বলছে কোরআন তেলাওয়াত শুনবা না। লা তাসমাউ, ডোন্ট লিসেন টু দি recitation of this book লিহাদাল কোরআন ওয়ালগাউ ফিহি। when it is recited then make hues and cries, শোরগোল তৈরি করে যেন মানুষ না শুনতে পারে। শোনার মধ্যে সবচেয়ে বড় মুজিজা। আচ্ছা, আমরা যখন কোরআন এর জন্য কাঁদি, কখন কাঁদি? তেলাওয়াত করে না শুনে? শুনে কাঁদি। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। যখন আপনি দেখবেন ওয়া ইযা সামিউ, when these people will listen to the recitation of the Quran, যখন তারা কোরআন তেলাওয়াত শুনবে, তারা আয়ুন, উইল সি দেয়ার আইস, আপনি দেখবেন তাদের চোখ, তাফিদু মিনাদ দাম উইল ফ্লাড দ্য টিয়ার্স, আপনি দেখবেন তাদের চোখ থেকে কি পড়ে? পানি পড়ে। কাঁদে তারা কিসের মতো করে? বন্যার মতো করে। তাফিদু ফায়েদ, ফায়েদ আরবের ফায়দান মানে হচ্ছে বন্যা, ফ্লাড, বন্যার মতো করে। ফায়েদ এখান থেকে ফ্লাড, ইংরেজরা কিন্তু এই শব্দ থেকে চুরি করেছে, তো এটা কয়েন করেছে। এই ফ্লাডের মতো করে তাদের চোখ থেকে পানি পড়ে। কি? কোরআন শুনে না তেলাওয়াত করে? শুনে। আচ্ছা, জিনরা যে মানে ইসলাম গ্রহণ করেছিল কি কারণে? শুনে না তেলাওয়াত করে? ওয়াইজা সামি, আল্লাহ তাআলা বলেছেন কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এবং সূরা আহকাফে আছে, যখন আপনার দিকে নাফারুম মিনাল জিন ইয়াস্তামিউনাল কুরআন, যখন একদল জিনকে আপনার দিকে আমি পাঠালাম, তারা মনোযোগ দিয়ে আপনার তেলাওয়াত শুনছিল, তখন তারা বলেছিল যে এটা তো কোনো মানুষের কথা না, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা অবাক তেলাওয়াত শুনেছি, পাঠ শুনেছি। এবং তারা কি বলেছে? শোনার সাথে তাদের রিয়াকশন তৈরি হয়েছে, ফাআমান্না বিহি, আমরা এর প্রতি ঈমান আনলাম। এবং কোরআনের সূরা, বিভিন্ন সূরায়, ইভেন সূরা আল ফুরকানের শেষে, এরকম অনেক সূরায় আল্লাহ তাআলা বলেছেন যখন ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন তাদের সামনে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, খাররু সুজ্জাদাও
অবুকিয়া, তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ে শুনে। বায়তুল্লাহতে মসজিদে নববী তো আপনি দেখবেন যে ওই যে ভিডিওগুলোতে দেখা যায়, কোরআন যে লাইভ দেখায়, দেখবেন লোকেরা কাঁদে তেলাওয়াত শুনে। ইমাম সাহেব কাঁদে না, কিন্তু উনি কাঁদতেছে। তেলাওয়াত শোনাটা বেশি ইম্প্যাক্টফুল। কোরআনের মজা হলো কোথায়? কানে। কোরআনের মজা কোথায়? কানে। যত বেশি শুনবে তত বেশি ইম্প্যাক্টেড হবে। কারণ আমরা তো শুনি না। আপনাদেরকে বলতে হবে কোরআন কয়বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো কোরআন তেলাওয়াত শোনা। জিবরিলের সাথে তিনি কোরআন তেলাওয়াত শুনেন নাই? জিবরিল কি করেছেন? ফাইদা কারানাহু ফাত্তাবি কোরআনা। জিবরিল এসে তাকে শেখাতেন, তিনি জিবরিলের কাছ থেকে তেলাওয়াত শুনে তারপরে তিনি তেলাওয়াত করতেন। আল্লাহ বলেছেন লা তুহারিক, কারণ তিনি প্রচণ্ড তাড়াহুড়া করে মুখস্থ করতে চাইতেন। আল্লাহ বলেছেন লা তুহারিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, তাড়াহুড়া করার দরকার নাই মুখস্থ করার জন্য। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমার দায়িত্ব হচ্ছে আপনার অন্তরে কোরআনকে গেঁথে দেয়া। ফাইজা কারানাহু ফাত্তাবি কোরআনা, যখন আমরা তেলাওয়াত করব, মানে জিবরিল যখন তেলাওয়াত করবে, ফাত্তাবি কোরআন, আপনি তেলাওয়াতটা মনোযোগ দিয়ে শুনবেন, ব্যাস এতটুকুই কাজ। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, আল্লাহর নিকটবর্তী বান্দা, প্রিয় বান্দা তারাই, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ দিয়ে শুনে এবং তারা সেজদায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে। কারণ কোরআন তাদের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করে। কখন ইম্প্যাক্ট তৈরি হয়? যখন তার অন্তরটা জীবিত থাকে। ইন্না ফি যালিকা লাযিকরা, সূরা কাফে, লাযিকরা লিমান কানা লাহু কলবুন লিতুনযিরা মান কানা হাইয়্যাও ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফির, সূরা ইয়াসিন। লিতুনযিরা মান কানা হাইয়্যা, অন্তরটা জীবিত কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। রাসূল এই কথা বলেছেন, তিনি বলেছেন কি মাসুলুল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়াল্লাযী লা ইয়াকরাউ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, যে কোরআন পড়ে এবং যে কোরআন পড়ে না, এই দুজনের অবস্থা হচ্ছে কি? একজন জীবিত আর একজন মৃত। যে পড়ে সে জীবিত, যে পড়ে না সে মৃত। কোরআন মানুষকে ইম্প্যাক্ট সবচেয়ে বেশি করে যখন তিনি তেলাওয়াত শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুনেছেন। জিবরিল প্রতি মাসে, কেন জিবরিল আলাইহিস সালাম কি করতেন? সূরা সহিহ বুখারী হাদিস, প্রতি মাসে জিবরিল আলাইহিস সালাম প্রতি রমাদানে জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং তারা উভয় মিলে কি করতেন? কোরআন একজন আরেকজনকে শোনাতেন। আগে জিবরিল শোনাতেন, তারপরে রাসূল সাল্লাম তাকে শোনাতেন। ওয়া ইয়াতাদারাসুনাল কোরআন, ইয়াতাদারাসুল কোরআন, কোরআন তার সাথে মুদারাসা করতেন, তিনি শোনাতেন এবং তিনি মাঝে মাঝেই তেলাওয়াত শোনার জন্য সাহাবীদেরকে ডাকতেন। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইকরা আলাইয়া, একটু পড়ে আমাকে শোনান তো। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, আমি আপনাকে তেলাওয়াত শোনাবো, আপনার উপর না কোরআন নাজিল হয়। তখন তিনি কি বলেছেন? ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমি অন্যের কাছ থেকে কোরআন শুনতে ভালোবাসি। এটা কে বলছেন এই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ইসলাম বলেছেন। তিনি উবাই ইবনে কাবকে বলতেন তেলাওয়াত করতে এবং বলতেন উবাই সাম্মাকানি আল্লাহু আন আকরা আলাইকাল কোরআন, যে উবাই ইবনে কাবকে বলেছেন আল্লাহ আপনার নাম বলে আমাকে বলেছেন আমি যেন আপনাকে কোরআন তেলাওয়াত শুনাই। তখন কাবরেদেরও বলছেন ইয়া রাসূলুল্লাহ আসাম্মানি আল্লাহু আলাইক, আল্লাহ আমার নাম আপনাকে বলছেন, আমার নাম ধরে বলছে? বলে হ্যাঁ আপনার নাম আমাকে বলছে। তখন তিনি স্টার্টেড ক্রাইং, তিনি কান্না শুরু করে দেন, আল্লাহ আমার নাম বলছে যেন আপনি আমাকে কোরআন শোনান। একটা মানুষের মর্যাদার লেভেলটা কি হতে পারে? আল্লাহ রাসূলকে জানিয়েছেন একটু আপনি ওনাকে কোরআন তেলাওয়াত শুনিয়ে দেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি কোরআন শিখতে চাও, একেবারে তর তাজা কোরআন শিখতে চাও, তাহলে তোমরা এই আব্দুল্লাহ ইবনে মাসউদ অথবা কি উবাই ইবনে কাবের কাছ থেকে তোমরা কোরআন শিখবা। তাহলে কোরআন শুনতে হবে বোনেরা, ভাইয়েরা, সবচেয়ে সুন্দর তেলাওয়াতগুলো শুনতে হবে। জীবনে একবার পুরো কোরআন শুনবেন এবং দেখেন ইম্প্যাক্টটা কী হয়। রুটিন করেন, আমি প্রতিদিন একবারে করে শুনবো, 30 দিন লাগে, 1 মাস। শুধু তেলাওয়াত করলে হবে না, তেলাওয়াত কী করতে হবে? শুনতে হবে। শোনার ইম্প্যাক্টটা বেশি আল্লাহ বলেছে। আমি এরকম অনেক আয়াত আছে, সেদিকে আমি যাচ্ছি না। তাইলে 1 নম্বর তিনি বলেছেন তাজকিয়ার জন্য কোরআনের থেকে দূরে থেকে আপনি তাজকিয়া অর্জন করবেন। হাউ কাম? ইম্পসিবল। কারণ কোরআন এবং তাজকিয়া দুটো কি ইন্টিগ্রেটেড, এটা একটার সাথে আরেকটা সম্পৃক্ত, একটা থেকে আলাদা, ইনসেপারেবল। এটা সেপারেট করতে পারবেন না আপনি। কোরআন ছাড়া তাজকিয়া কখনোই হবে না। অতএব যারা আপনাদেরকে বলবে তাজকিয়ার জন্য, স্পিরিচুয়ালিটির জন্য, যেমন ওই যে কি যেন আছে না, এই যে কোয়ান্টাম আপনাদেরকে দূরে কোনো একটা জায়গায় নিয়ে যাবে, ওইখানে আপনাকে কি মেডিটেশনে বসায় দেবে, পুরোটা একটা শিরকি এবং হিন্দুদের কাছ থেকে যোগ ব্যায়াম পাওয়া একটা জিনিস, এবং এটা আপনাদেরকে খাওয়াচ্ছে এবং মুসলমান এটা খাইতেছে। এটা আবার মাইন্ড কন্ট্রোলের নামে বিভিন্ন জিনিস সেখানে শেখাচ্ছে। পুরোটা হচ্ছে খ্রিস্টানদের ওই যে মিথোলজি আর হিন্দুদের ইয়োগা,
এই দুটো সমন্বয়, এর বাইরে কিচ্ছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোথাও করেছেন, কোনো প্রমাণ আছে? বলবে হেরাগুয়া করেছেন, হেরাগুয়া তিনি কি করেছেন? হেরাগুয়া তিনি ধ্যান করেছেন, এরকম তথাকথিত ধ্যান, এটাকে ধ্যান বলে? হাদিসে সহিহ বুখারীর হাদিসে যেখানে এসেছে ধ্যান না কি বলেছে, ইয়াতাহান্নাসু মানে ইয়াতাআব্বাদু, তিনি আল্লাহর ইবাদত করতেন ওখানে। তখন সেখানে হানাফিয়া ছিল না কিছু, তখনও তো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম তো এখানে, ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যাওয়া জীবন ব্যবস্থা, ইসমাঈল আলাইহিস সালাম সেখানে সেটাই প্রচার করেছেন। আরবদের মধ্যে কিছু ছিল, সামান্য কিছু ছিল, যেমন আমরা বলি ফিতরাতি যে কাজ, চুল কাটতে হবে, নখ কাটতে হবে, তাই না? এগুলো কার সুন্নাহ? এগুলো সুন্নাহ ইব্রাহিমিয়া বলে না? এগুলো তখন আরবের লোকেরা করে, তারা তখনও বাইতুল্লাহ জিয়ারত করে, তখনও তারা কোরবানি করে, হজ করে। এগুলো কিন্তু এর মধ্যে করাপশন, এর মধ্যে বেদাত ঢুকে গিয়েছিল, এর মধ্যে পরিবর্তন ঢুকে গিয়েছিল। আদরের যে কাজগুলো তারা করছিল। মৌলিক সমস্যাটা হলো যে কোরআন থেকে দূরে সরে যাওয়া। কোরআনের বাইরে আপনি তাজকিয়া কখনোই অর্জন করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমেই মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছেন। সে কারণে আমরা যদি পথভ্রষ্টতা থেকে যদি বাঁচতে চাই, তিনি বলেছেন ফাহুয়া মাসদারুত তাসকিয়াতি ওয়াল হিদায়াতি, হেদায়েতের মূল এটা হচ্ছে কোরআন। কোরআন বলেছে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন সর্বোত্তম পথ দেখায়, এর চেয়ে উত্তম কোনো পথ নাই। কোরআন সেই পথ দেখায়। তাহলে আপনি কোরআনের বাইরে কোথায় যাবেন? কোরআনকে ধরে বলতে হবে কোরআন আমার এই সমস্যার সমাধান তুমি বলো, এটা বলতে হবে। আজকে সকালে আমি পড়াচ্ছিলাম, খুব হাই প্রফেশনাল একটা গ্রুপ, সকালে ফজরের পর মানে 8টা থেকে আমার সাথে বসে হলো শনিবারে, একদিন সপ্তাহে। সেখানে আমি তাদেরকে সূরা মায়েদা পড়াচ্ছিলাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। এই দুটো আয়াতের মধ্যে বিশ্বাস করুন, আল্লাহর কসম, এই গোটা মানব জাতির বর্তমান সময়ের সবচেয়ে বড় সংকটগুলির মধ্যে নিমজ্জিত এই দুটো আয়াতের মধ্যে। এর মধ্যে কি ইন্নামাল খামরু ওয়াল মাইসির, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। খামার এবং মাইসির, মদ এবং জুয়া, এই দুটো দেখেন দুই বোনের মতো একসাথে চলে, দুই ভাইয়ের মতো, টুইন ব্রাদার্সের মতো একসাথে চলে। যেখানে মদ আছে ওখানে জুয়া আছে, যেখানে জুয়া আছে ওখানে কি মদ আছে। কোনো ক্যাসিনো আছে যে ক্যাসিনোতে মদ পাওয়া যায় না? কোনো ক্যাসিনো আছে? কোনো ক্যাসিনো নেই যেখানে মদ নাই। এমন কোনো মদের হাউস নেই যেখানে জুয়া নাই। যেখানে মদ এবং মদের সেখানে জুয়া আছে, যেখানে জুয়া আছে এখানে কি মদের। 1450 বছর আগে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এবং গোটা মানব জাতি তারা যদি মদে আসক্ত তাহলে জুয়ায় আসক্ত হবে, জুয়ায় আসক্ত হলে মদে আসক্ত হবে। এই দুইটা থেকে সেপারেট করা যায় না। আর এই দুইটার মাধ্যমে শয়তান মানুষের মধ্যে কি করতে চায়? মানুষের মধ্যে মারামারি, ঝগড়া, বিবাদ ইত্যাদি ঢুকে দিতে চায়। আপনি দেখেন মুসলিমরা একটা মুসলিম দেশ আরেকটা মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে কিনা? করে না? আমরাও করছি, অন্যান্যরাও করে। এবং এগুলোর নামও বিভিন্ন দেশ বিভিন্ন নামে দেয়। একটা মুসলিম দেশ আরেকটা মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে? কোনো অনুমোদন আছে ইসলামে? কোথাও অনুমোদন নাই। কিন্তু আরবরা করতেছে না, এখন করছে কিনা? অন্যান্য দেশগুলো করে নাই, করছে। এবং কিসের নামে? জাতীয়তাবাদের নামে অথবা বিভিন্ন স্বার্থের নামে গোটাটাই ইসলাম বিরোধী কাজ, কিন্তু এগুলি করছে। এবং দেখেন আপনি বিভিন্ন দেশের রাজপুত্রদেরকে মদ খাইতে খাইতে মারা গেছে, এরকমও বিভিন্ন জায়গায় পাওয়া যায়। যখন মানুষ এই মদের মধ্যে আসক্ত হয়ে যায় তখন এদের বিরুদ্ধে কিন্তু ওই যে নারী গঠিত কেলেঙ্কারি ওদের মধ্যে আছে, এগুলো তাদের মধ্যে পাওয়া যায়। তখন তারা ওই যে আল্লাহ বলেছেন আল আদাওয়াত ওয়াল বাগদা, আমি তখন তাদের মধ্যে বিদ্বেষ তৈরি করে দেবো। একজন মুসলমান একদল মুসলমানের ঘৃণা করে, রাষ্ট্রীয়ভাবে ঘৃণা চাষ করা হয়, ঘৃণাকে চাষাবাদ করা হয়। এবং কি হচ্ছে সেখানে শত্রুতা তৈরি করা হচ্ছে। কারণ মূল জায়গা একটাই, ওই যে মদ এবং জুয়া। মদ কেবলমাত্র মাদক, মানে মদ কেবলমাত্র মদ না, মদ এটা মাদক দ্রব্য। আবার জুয়া মানে কেবলমাত্র এই আমরা ওই যে কার্ড দিয়ে যে জুয়া খেলে না, এখন তো জুয়ার বহু মডার্ন চলে এসছে। গতকাল দেখলাম একজন বলেছে যে তার স্ত্রী এই পর্যন্ত মানে ওই থেকে ওই যে কি বলে সমিতি থেকে 50,000 টাকা তুলে জুয়া খেলে শেষ করে দিছে। মহিলা অনলাইনে জুয়া খেলতেছে। এবং গ্রাম অঞ্চলে পোলাপাইন বসে বসে জিজ্ঞেস করি কি করে, জুয়া খেলে, অনলাইনে জুয়া খেলে। গোটা পৃথিবী এখন জুয়ার মধ্যে ঢুকে গেছে, তাই না? অনেকে আমাদেরকে জিজ্ঞেস করি ক্রিপ্টোকারেন্সি কি? জুয়ার একটা নাম, এর মধ্যে জুয়া আছে। কিভাবে আছে সেটা একটা ভিন্ন আলোচনা, লম্বা আলোচনা। তো আমি বলছি যে সম্মানিত ভাইরা বোনরা, আল্লাহ তাআলা বলছেন যে কোরআন আমাদেরকে সর্বোত্তম পথ দেখায়। আপনাকে বলতে হবে যে কোরআন তুমি বলো এই সমস্যার সমাধান কি। এটা জিজ্ঞেস যদি কখনো না করেন তাহলে বুঝবেন যে আমরা এখনো কি, আমরা এখনো বিভ্রান্ত অবস্থায় আছি। এখন আমরা কল্যাণের বাইরে আছি।
কোরআন ধরে কারণ কোরআন কি জীবিত না মৃত? কোরআন তো জীবিত। কোরআন কার বাণী? আল্লাহ তাআলার বাণী। অতএব আল্লাহ সুবহানাহু জীবিত না মৃত? হুয়াল হাইয়্যু লা ইয়ামুত, আল হাইয়ুল কাইয়্যুম, এটা তো ইসমে আজম, এটা ইসমে আজম, তাই না? তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেমন জীবিত, তার কোরআনও জীবিত। সেই কোরআন আমাদেরকে গাইড দিতে পারে, আমাদেরকে বলবে যে এটা করো। এবং আমাদেরকে বলতে হবে যে আমরা পুরো কোরআনকে কয়বার তেলাওয়াত শেষ করেছি। সাহাবায়ে কেরামরা কেউ এসে বলতেন, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি অনুমতি দিন, আমি দ্রুত কোরআন শেষ করতে চাই। তিনি বলেন, তাইলে 1 মাসে শেষ করবা, একবার খতম। বলে, না আমার আরও সময় আছে, আর একটু কমাইয়া দেন সময়। বলে, আচ্ছা ঠিক আছে, তুমি 20 দিনে বলো। বলে, না আরও সময় কমাইয়া দেন, আমার তো সময় অনেক আছে। বলে, না তাহলে তুমি 15 দিনে শেষ করো। না ইয়া রাসূলুল্লাহ, আরও কম সময় দেন, আমি পুরো কোরআন খতম করতে চাই। কত কম সময় করতে পারবো? বলে 10 দিন। বলে, আরও কমান। বলে 7 দিন। বলে, আরও কমান। বলে 3 দিন। বলে, না আরও কমান। বলে, না 3 দিনে কম কেউ যদি খতম করতে চায় তাহলে সে কোরআন এর হক আদায় করলো না। সাহাবায়ে কেরামরা সময় চাইতেছে কম, আর আমরা বলি যে গোটা জীবনে একবার খতম করছেন কিনা। অনেকের মাথা উপরের দিকে আর উঠবে না। গোটা জীবনে আমরা একবার খতম করেছি কিনা। তাহলে কি করেছি আমরা? করেছি কি? বড় একটা সংকট আমাদের। আমরা এরপরে আপনি এসে বলবেন আমার তো এই সংকট। তো আপনি কোরআনের কাছে না আসলে বরকত আসে কোরআনের মাধ্যমে। কোনো মানুষ কোরআন ছাড়া বরকত পাবে ইম্পসিবল। কোনো ঘরে যদি কোরআন তেলাওয়াত না করা হয় তাহলে ওই ঘরে বরকত থাকবে ইম্পসিবল। এটা একেবারে নেক্সট টু ইম্পসিবিলিটি, এটা অসম্ভব, হতেই পারে না। কারণ কোরআন কি? কোরআন কি বারাকা, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। আল্লাহ কোরআনকে মুবারক বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, আমি বরকতময় রাতে এটাকে নাজিল করেছি। তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা, তিনি বরকতময় যিনি কোরআন নাজিল করেছেন। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। দেখেন না সব জায়গায় বরকত কিছু সেটা কোরআনের সাথে। তো কোরআন ছাড়া আপনি বরকত পাবেন কিভাবে? কোরআন পড়েন, ডেইলি শুনেন এবং দেখেন বারাকা ঘর কিভাবে পরিবর্তন করে দেখ। ঘরগুলো শয়তানের বাসায় পরিণত হয়েছে। কারণ রাসূলুল্লাহ বলেছেন যে ঘরে ইন্নাল বাইতাল্লাযী কুরিয়া ফীহিল কুরআনু হাদারাতুল মালাইকা ওয়া তানাক্কাবাত আনহু শায়াতিন, যে ঘরে কোরআন পাঠ হয় সেখানে ফেরেশতারা চারিদিক থেকে ঘিরে রাখে। আর যেখানে কোরআন পাঠ হয় না ওইখানে কি আসে? শয়তান ওই ঘরগুলোকে চারিদিক থেকে ঘিরে রাখে। ভেতরে মানুষের সাথে কোরআন বসবাস করে। এই যে বন্ধুদেরকে বলবো, বাসায় এখন প্রত্যেকের বাসায় জিনের আড্ডাখানা আছে। এখন এটা দূর করার জন্য একটাই পদ্ধতি, তা হলো কি? কোরআন। রাসূল বলেছেন সূরাতুল বাকারাতে কি এটা বারাকাতুন হিয়া বারাকা ওয়া তারকুহা হাসারা, আখযুহা বারাকা ওয়া তারকুহা হাসারা ওয়ালা তাস্তাতিউহাল বাতলা। সহিহ বুখারী হাদিসে এসে সূরা বাকারা হলো বরকত, এবং সূরা বাকারা কেউ যদি না পড়ে তাহলে তার জন্য কি আফসোসের কারণ হবে দুনিয়া এবং আখিরাতে। সূরা বাকারা কোনো ভাষায় যদি তেলাওয়াত না হয় তাহলে ওইখানে জিন এবং জাদু সমানভাবে কাজ করবে। মানে আমাদের ভাষাগুলোতে জিন এবং জাদু কাজ করছে, সূরা বাকারা পাঠ নাই। সূরা বাকারা পাঠ নিশ্চিত করা লাগবে আমাদের যে আমরা সূরা বাকারা পড়ছি। এটা আমাদের করতে হবে প্রিয় ভাইরা বোনেরা। এই কারণে আমরা যদি চাই, আমাদের অন্তর রোগ, কত পরিমাণ রোগ আছে। রোগ মানুষের শরীরের রোগের দুটো ডাইমেনশন আছে, একটা শরীর আর একটা অন্তরে। সবচেয়ে বড় রোগ কোনটা? অন্তরের না শরীরের? অন্তরের রোগ। অন্তরের রোগ মানুষের পাগল বানায়, ও রাস্তায় হাঁটে, তখন তারই মানসিক হসপিটালে ভর্তি করানো লাগে। আর শরীরের রোগ নিয়ে আপনি কাজও করতে পারেন, নো প্রবলেম। অন্তরের রোগ মানুষের জন্য বড় ক্ষতিকর। কিন্তু অন্তরের রোগ তৈরি হয় কিসের মাধ্যমে? আচ্ছা, পৃথিবীতে এখন অন্তরের রোগের লোকের সংখ্যা বেশি না কম? শুধু আমেরিকাতে আমি দেখেছি 70% পিপল আর সাইকোলজিক্যালি অ্যাফেক্টেড অ্যান্ড দ্য নাম্বার ইজ গ্রোয়িং এভরিডে। আমাদের দেশেও আমি সেদিন একজন আরব স্কলারের তার একটা বই পড়ছিলাম। উনি বলছেন 10 বছর আগে আরব সমাজে আবার মানসিক রোগ কি এটা আমরা শুনিই না, এই শব্দই আমরা কোনোদিন শুনি নাই। বলছে এই যে এখন দেখবেন বাচ্চারাও বলে প্যানিক অ্যাটাক। মাঝে মাঝে বাচ্চারা আমাকে এসে বলে, কোনো একজন বোনেরা এসে বলে আমার বাচ্চা তো প্যানিক অ্যাটাকের কথা বলছে। আমি বয়স কত? বলে 8 বছর 9 বছর। ও প্যানিক অ্যাটাক শব্দটা শিখলো কার কাছ থেকে? আর ওর বলছে ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, এরকম কোনো শব্দ আমরা জীবনে কোনোদিন শুনিই নাই আরব সমাজে। কিন্তু গত 10 বছর পর্যন্ত দেখছি এটার নাম্বার বেড়ে যাচ্ছে, এবং এখানে হসপিটাল, এখন মানসিক রোগের হসপিটাল হচ্ছে। রিহ্যাবিলিটেশন সেন্টার আমেরিকার গলিতে গলিতে পাওয়া যায়। সাইকোলজিক্যাল প্রবলেম। এই সাইকোলজিক্যাল প্রবলেম কেন হবে না? কারণ আপনাকে সাইকোলজিক্যালি সাউন্ড রাখবে কি? কোরআন মানুষকে মানসিকভাবে রাখবে। আমি ব্যক্তিগতভাবে যখন মন খুবই খারাপ থাকে, কোরআন তেলাওয়াত শোনার পর আল্লাহর কসম মনটা ভালো হয়ে যায়। ব্যক্তিগত আই প্র্যাকটিস দিস, এবং আমি এটার ফলাফল পাই, আমি দেখি বাস্তবতা। তাহলে এটা কোরআন আমাদেরকে, কারণ কোরআন আল্লাহ তাআলা বলেছেন
ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনে এমন কিছু নাজিল করি যার মানুষের জন্য কি শিফা, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। কদ জাআতকুম মাউইযাতুন, হে লোকেরা তোমার কাছে কি, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আচ্ছা, বরকত পেতে চান, কোরআন ছাড়া এটা কিভাবে সম্ভব বলেন তো? যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন কি তোমরা মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা রহমত পাবা, আল্লাহ বলছেন। এবং তিনি বলেছেন কোরআনকে ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআন হচ্ছে রহমতের সোর্স। তো কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে এবং কোরআন নিয়ে তাদাব্বুর করতে হবে। তাদাব্বুর মানে কি? একটা আয়াত নিয়ে আপনি বলেন, এই আয়াত তোমার মধ্যে আমার জন্য কি শিক্ষা আছে বলো। কোন একটা আয়াতকে চ্যালেঞ্জ করেন, বলেন তোমার মধ্যে আমার জন্য কি শিক্ষা আছে। কোনো তাফসির পড়ার দরকার নেই, আগে পড়েন, এটা পড়েই দেখেন আপনার চোখ খুলে যাবে। তাফসির পড়েন, অন্তত 3, 4, 5টা 10টা তাফসির পড়েন। তাফসির হিউম্যান ইন্টারপ্রিটেশন, ঠিক আছে, কিন্তু যারা তাফসির করেছেন তাদের ইন্টারপ্রিটেশন, তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের লেভেলটা কি, তা তো সুপারব লেভেলের। আমাদের সবচেয়ে বড়, তারা আল্লাহ আল্লাহ উত্তরসূরি, তাই না? তারা এগুলো আমাদের সামনে তাদের কথাগুলো বলে গেছেন এবং কোনো না কোনোভাবে এই ব্যাখ্যাগুলো সাহাবায়ে কেরামদের সাথে সম্পৃক্ত, সালাফ দেশের সম্পৃক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত। তাহলে কোরআনকে বুঝা, এই কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শোনা, কোরআনকে নিয়ে তাদাব্বুর করা, কোরআনের তাফসির পড়া, জানা এবং কোরআনকে জিজ্ঞেস করা তোমার মধ্যে আমার জন্য কি শিক্ষা আছে বলো। আপনি দেখবেন একজন মুসলমান প্রতিদিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলার পর, অথবা প্রতিদিন 70 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার পরে সে পথভ্রষ্ট হয় কেমনে? প্রতিদিন সেই যখন আল্লাহকে বলে, হে আল্লাহ তুমি আমাকে কি সিরাতে ইহদিনাস সিরাতাল, আমাদেরকে সরাসরি পথ দেখাও, এই লোকটা কিভাবে পথভ্রষ্ট হয় বলেন তো? তার মানে তার এটার আন্ডারস্ট্যান্ডিংই নাই, সে যে বলছে এটা আন্ডারস্ট্যান্ডিংই নাই। আমি গতকালও দেখলাম একজন বৃদ্ধ লোক নামাজ পড়তেছে, আমি দুই রাকাত নামাজ পড়তে পড়তে তার প্রায় 12 রাকাত পড়া শেষ। 12 রাকাত পড়া শেষ করছেন উনি। 2 রাকাত আমার পড়া শেষ হয়নি এখনো। 2 রাকাত কিন্তু আমি 20 মিনিট করে পড়ি না, আমি 2 রাকাত বা 6-7 মিনিটে পড়ছি। এবং একই ঘটনা মসজিদে নববীতে বসে, বাইতুল্লাহতে বসেছিলাম আমি, বাইতুল্লাহতে বসা, সরি মসজিদে নববীতে বসা। মসজিদে নববীতে আমি 2 রাকাত নামাজ পড়েছি, এর পাশে একজন 12 রাকাত পড়া শেষ করছে, সরি বাইতুল্লাহতে, এইবার হজের সিজনে 12 রাকাত পড়া শেষ করছে। আমি শুধু তাকে থাকলাম, করে কি সূরা ফাতিহা কখন পড়লে এটাই আমি বুঝতে পারি না। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ইম্প্যাক্ট কই? আপনি কেন বলেন না আল্লাহ আমি তোমার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অনুভব করে কেন বলেন না? তাহলে আপনাকে পথ দেখানোর দায়িত্ব কার? আল্লাহর দায়িত্ব হয়ে যায় তখন, কারণ আপনি তাকে বলেছেন, এখন তার দায়িত্ব। যখন আপনি তীর ছুঁড়ে মেরেছেন এটা তখন তার কাছে চলে গেছে, তিনি এখন এটা উত্তর দেবেন, তাই না? যখন আমি বলি ইয়াকা না'বুদু, আমি তোমার ইবাদত করি, অতএব তুমিই আমাকে সাহায্য করবা। ইবাদত করি কার? তোমার। এতটুকু প্রথমে বললাম, এরপরে কি? ওয়া ইয়াকা নাস্তাইন, অতএব তোমার কাছে আমি সাহায্য চাই, তুমি আমাকে সাহায্য দেবা। এটা তো আমাদের বলি। তাহলে এটা আমাদেরকে কোরআন আমাদের জন্য কি? কোরআন আমাদের জন্য শিফা, কোরআন আমাদের জন্য রহমত, কোরআন আমাদের জন্য বারাকা, কোরআন আমাদের জন্য সকল সমস্যার সমাধান। কিন্তু কোরআনকে সেভাবে স্পর্শ করা দরকার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু, যেমন ইকরামা ইবনে আবি জাহল, আপনি চিন্তা করেন ইকরামা বাবা কি দুর্ধর্ষ, ইসলাম বিরোধী ছিল। যখন সে বদরের যুদ্ধে মারা যায়, তার লাশটা যখন রাসূলের কাছে নিয়ে আসা হয় তখন বলেছেন তিনি, হাদা ফিরআউন হাদিহিল উম্মাহ, এই উম্মতের ফেরাউন এরা। ইকরামা মক্কা বিজয় পর্যন্ত ইসলামের বিরোধিতা করেছে। মক্কা বিজয়ে কেউ প্রতিরোধ করে না, কিন্তু প্রতিরোধ করছে কি? ইকরামা। এবং সেখানে কয়েকজন মুসলমান শাহাদাত বরণ করেছে। সে ইকরামা যখন ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পর তিনি রাসূলকে এসে বললেন, আমি শুনেছি আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে কি হবে? আমার অতীতে সব পাপ মাফ হয়ে যাবে কিনা? বলে হ্যাঁ মাফ হবে। তখন তিনি বললেন তাহলে আপনার হাতটা বাড়িয়ে দেন। তিনি তার হাত বাড়িয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত রেখে আমি শপথ করে বলছি, এতদিন ইসলামের বিরুদ্ধে যত যুদ্ধ করেছি, এখন থেকে ইসলামের পক্ষে তার দ্বিগুণ যুদ্ধ করব। এতদিন ইসলামের বিরুদ্ধে যত কথা বলেছি, এখন থেকে ইসলামের পক্ষে তার দ্বিগুণ কথা বলবো। এতদিন ইসলামের বিরুদ্ধে যত অর্থ ব্যয় করেছি, এখন ইসলামের পক্ষে তার দ্বিগুণ অর্থ ব্যয় করব। এবং ইতিহাস সাক্ষী তিনি তাই করেছেন। ইয়ারমুকের যুদ্ধে শাহাদাত বরণ করেন। কি কাজটা করেছেন চিন্তা করে দেখেন। তিনি ইয়ারমুকের যুদ্ধে যখন অন্যরা সেখানে আছে, আবু উবাইদা ইবনুল জাররাহ, সেই ওমর রাদিয়াল্লাহু সময়ের ঘটনা, আবু উবাইদা ইবনুল জাররাহ সহ ওইখানে আক্রান্ত হয়েছে, সেখানে খালিদ ইবনে ওয়ালিদ পর্যন্ত আছে।
আক্রান্ত হয়েছে, খ্রিস্টানরা ওইখানে আক্রমণ করেছে অলরেডি। তো সেখানে তিনি যেই তাঁবুতে ছিলেন ওইখানে আরো 200 জনের মতো ছিল সৈন্য। তারা সেখান থেকে বললেন, ইকরামা তাড়াতাড়ি এখান থেকে পালান, ওরা আক্রমণ করছে, আমাদের পালানো দরকার। ওদিকে খালিদ ইবনে ওয়ালিদ তিনি প্রতিরক্ষা তৈরি করেছেন। ইকরামা দাঁড়িয়ে বলেন, তোমাদের কি মনে হয় আমি রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে কোনোদিন যুদ্ধের ময়দান থেকে পালাই নাই, আর রাসূলের পক্ষে যুদ্ধ করতে এসে আমি যুদ্ধের ময়দান থেকে পালাবো? তোমরা কি নির্বোধ পাইছো আমাকে? লোকেরা সেখান থেকে বলছে, বলে কি এখানে তিনি যুদ্ধ করেছেন, যুদ্ধ করতে করতে ওই যুদ্ধের ময়দানে তিনি শাহাদাত বরণ করছেন। একজন মানুষের ঈমান কোন লেভেলে যেতে পারে, তার কথা এখানে আমার মূল উদ্দেশ্য না। তিনি কোরআনকে ধরেই যুদ্ধের ময়দানে বাকি জীবনটা, ওই যে বলছে রাসূলের সাথে চুক্তি, যুদ্ধের ময়দানে বাকি জীবনটা কাটাইছে। কিন্তু যখনই তিনি সময় পেতেন তখন কোরআন তেলাওয়াত করতেন আর বলতেন, হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি, আমার রবের কালাম, আমি যুদ্ধের কারণে সময় দিতে পারছি না। যুদ্ধ থেকে যখনই তিনি ফিরে আসতেন তখন তিনি কোরআন তেলাওয়াত করতেই থাকতেন। এই লোকগুলো কেমনে কোরআনের মাধ্যমে ইম্প্যাক্টেড হয়েছে, এফেক্টেড হয়েছে? এই এফেকশন আমাদের কই, এই ইম্প্যাক্ট আমাদের কই? উম্মাহ হিসেবে আমরা দাবি করি, কিন্তু উম্মার কোরআনের সাথে কোনো সম্পর্কই নাই। অধিকাংশ লোক দেখেন অন্য কাজে ব্যস্ত। আপনি এত জ্ঞান অর্জন করবেন কোত্থেকে? কোরআন ছাড়া জ্ঞানের সুযোগই নাই, সোর্স অফ অল নলেজেস। আমি বিশ্বাস করি আল্লাহর কসম, কেউ যদি শুধু কোরআন পড়ে তাহলে তার জন্য অন্য সকল জ্ঞানের জন্য যথেষ্ট হবে। সাহাবায়ে কেরামের কাছে কি ছিল? কোরআন। এর বাইরে কি? কোরআন ইন্টারপ্রিটেশন, হাদিস। কোরআন হাদিস মানে কি? কোরআনের ব্যাখ্যা। এটাই তো, এটা দিয়ে তারা জগৎ চালায় নাই, চালিয়েছে। কিন্তু এটা ছাড়া আপনি অন্য জায়গায় দৌড়াবেন, জ্ঞানের পারফেকশন কোনোদিন আসবে, ওই জ্ঞান করাপ্ট করে ফেলবে। 2 নম্বর তিনি বলেছেন সুন্নাত নাবিয়্যা, রাসূলের হাদিস। আপনাকে বলতে হবে কয়টা হাদিস আপনারা শুনেছেন। সাহাবায়ে কেরামরা একটা হাদিস শোনার জন্য কখনো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তিনি বলেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ তিনি গিয়েছেন কোথায়? সিরিয়াতে গিয়েছেন একটা হাদিস শোনার জন্য। হাদিস শুনে তারপরে তিনি চলে এসেছেন। ওইখানে যখন গিয়েছেন, যার কাছ থেকে হাদিস শুনতে গিয়েছেন, তিনি বলেন, কি জন্য এসছো? বলে, হাদিস শোনার জন্য। আর কোনো কাজ নাই? না। ওর থেকে নামেন, একটু বসো, একটু চা খাও, পানি খাও, মানে আমরা আমাদের ভাষায় যা বলি। বলে, না না, আমি তো হাদিস শোনার জন্য এসেছি। তখন তিনি বললেন, ওই হাদিসটা, এটা আমি আপনার কাছ থেকে আবার শোনার জন্য এসেছি, আপনি এটার সোর্স। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি জ্ঞান অর্জনের পথে চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেন। তিনি পুরো হাদিস এখান থেকে শুনে আসার পরে চলে আসতেছেন। বলে, একটু বসবেন না? বলে, আমি তো আইসিজি, কারণ ওই কারণে তো শেষ। 1 মাস রাখছে তখন সিরিয়া যেতে, মোর দেন 1000 মাইলস মদিনা থেকে, এবং আবার ফিরে আসে, রাস্তায় এসে বিশ্রাম নিতেছে, ওইখানে আর যায় নাই, আর ওইখানে বিয়া নেয় নাই, কারণ তার উদ্দেশ্য সফল। কিন্তু আমাদের ঘরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নেই, কিন্তু তার হাদিস কি জীবিত না? রাসূল জীবিত নেই, আপনি আক্ষেপ করতেছেন, আহা যদি রাসূলের যুগে আমি জন্ম নিতাম। তো রাসূলের যুগে জন্ম নেওয়ার দরকার কি? রাসূলের হাদিস তো জীবিত আছে। সব সাহাবী সব হাদিস জানতেন না, আপনি ইচ্ছা করলে সব হাদিস জানতে পারেন, এত বিগ অপরচুনিটি। কিন্তু তারপরেও একটা হাদিস, আমরা একটা গ্রন্থ আজ পর্যন্ত পড়া শেষ করলাম না। কমপক্ষে রিয়াদুস সালিহিনটা পড়েন নাকি? কমপক্ষে এটাও পড়া যায়। এরকম যেগুলো সহজ, আপনি সহিহুল বুখারী পড়তে আমি আপনাকে নাইলে বললাম না, কারণ অনেক কঠিন, আপনি বুঝবেন না। কিন্তু এটা তো কমপক্ষে পড়তে পারেন, যেখানে মোটিভেশনাল কথাবার্তাগুলো আছে, আমলের কথাবার্তাগুলো, ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, খুবই সহজ, এটা আমরা পড়তে পারি। তখনকার মুসলমানরা ইমাম নববীর রিয়াদুস সালিহিন অথবা ইমাম নববীর 41 হাদিস, এটা কোনো মুসলমানের ঘরে নাই, তারে মুসলমানই তো মনে করতো, এবার মুসলমান কেমনে? এর ঘরে তো এই বই নাই। আর আমাদের ঘরে সেটা আছে কিনা বলেন? না থাকলে তাহলে আমাদের সালাফদের মানদণ্ডে আমরা কোন লেভেলের মুসলমান? তাহলে হাদিস পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসগুলো, তার সুন্নাহ, এটা আমাদের মানব জাতির জন্যে, আমাদের প্রত্যেকের জন্য এটা আমাদের তাজকিয়ার মূল উৎস। আপনারা সুন্নাহ মেনটেন করে দেখেন, যেই কোনো কাজ সুন্নাহ মোতাবেক করে দেখেন। রাসূল এই কাজটা এভাবে করেছেন, এই কাজটা আল্লাহর কসম এভাবে করে দেখেন যে কি পরিমাণ প্রশান্তি এবং বারাকা পাওয়া যায়। যাই করেন না কেন, এভরিথিং, এনিথিং, জামা কাপড় পরা থেকে শুরু করে, খাবার দাবার থেকে করা থেকে শুরু করে, সবগুলো কাজ সুন্নাহ মোতাবেক। আমরা বলেন তো, আপনার দাবি করে বলতে পারবেন যে যত ধরনের দোয়া আছে আমি কমপক্ষে 50% দোয়া মুখস্থ পারি? রাসূলের দৈনন্দিন দোয়া 1000 সুন্নাহ আছে, রাসূলের দৈনন্দিন কয়টা পারেন বলেন? ঘর থেকে নামার দোয়া কি? ঘরে ঢোকার দোয়া কি? গাড়িতে ওঠার দোয়া কি? কোন পা দিয়ে গাড়িতে উঠতে হবে? টয়লেটে ঢোকার দোয়া কি? খাবার কোন হাত দিয়ে কখন শুরু করতে হবে? খাবার শেষে কি দোয়া? জামা কাপড় পরার সময় কি দোয়া? জামা কাপড় খোলার সময় কি দোয়া? এগুলো নাই রাসূলের দোয়া? আছে কিনা? এগুলো জানি না, কারণ কি? কোন ব্যস্ততা আমাদেরকে অকুপাইড করে রাখলো? কি আমাদেরকে অকুপাইড করে রাখলো? আমাদের অকুপাইড করে রেখেছে কেবলমাত্র অপ্রয়োজনীয় জিনিস। ইহরিস আলা মা ইয়ানফাউকা, আমার জন্য যেটা কল্যাণকর দুনিয়া এবং আখিরাতের, সেটা করেন। কমপক্ষে 1000 কোটি টাকার মালিক হন, এটা করেন। অথবা কমপক্ষে সুন্নাহর কি পাহাড় হন, দুইটার একটা হন।
লা ফি আমালিদ দুনিয়া ওয়ালা ফি আমালিল আখিরা, দুনিয়ার কামও হয় না তার দিয়ে আখিরাতের কাজ হয় না। এটা কেমন মানুষ? এ তো মানুষের সংজ্ঞার মধ্যেই পড়ে না। দুনিয়ার কাজ করতে হবে, দুনিয়া নিয়ন্ত্রণ করেন, অথবা আখিরাতের নেতৃত্ব দেওয়ার মতো মানুষের তৈরি হন। দুইটাই হতে হবে, দুইটাই আমাদের অবজেক্টিভ, দুইটাই আমরা চাই, কিন্তু কমপক্ষে একটা তো হতে হবে, কিন্তু একটাও নাই। এটা কেমন মানুষ? এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কোনো কেউ যদি আসতো, জিজ্ঞেস করতো তুমি করো কি, যদি বলতো কিছুই করে না, বলতো গান লস্ট, ও উম্মার বোঝা। কিন্তু উম্মার বোঝা তো হওয়া যাবে না। সুন্নাহ এগুলো আমলের মধ্যে নিয়ে আসেন। সন্ধ্যার জিকিরগুলো কারা কারা পারেন বলেন? হাত তুলতে বলতেছি না, কিন্তু নিজেকে জিজ্ঞেস করে জানেন সন্ধ্যার জিকির কি? আজকারুস সাবা, আজকারুল মাসা, আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহানা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মাসির। আল্লাহুম্মা ইন্নী আমসাইতু উশহিদুক ওয়া উশহিদু হামালাত আরশিকা ওয়া মালাইকাতাকা ওয়া জামিয়া খালকিক আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি আসআলুকা খায়রা মা ফি হাযিহিল লাইলাতি ওয়া খায়রা মা বা'দা ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি হাযিহিল লাইলাতি ওয়া শাররি মা বা'দা। রব্বি আউযু বিকা মিনাল কাসরি ওয়া সুইল কিবার। এগুলো কে পড়বে দোয়া? আমসালি আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া আলা দীনি নাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। কে পড়বে এই দোয়া? আপনি দোয়া পড়বেন না, এরপরে বিপদে পড়বেন, এরপরে বলবেন যে আমি তো বিপদে পড়ছি, নাকি এটা বলতে হবে না? কেউ যদি সন্ধ্যাবেলা এই দোয়া পড়ে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তাহলে সকাল পর্যন্ত তার কোনো বিপদ হবে? হবে না। রাসূল বলেছেন তার চেয়ে বড় সত্যবাদী কে আছে? আল্লাহর পরে সবচেয়ে বড় সত্যবাদী কে আছে? তার চেয়ে বড় সত্যবাদী কেউ নাই। তিনি বলেছেন কেউ যদি বলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউন আলিম, সকালে পড়ে তাহলে সন্ধ্যা পর্যন্ত কোনো বিপদ তাকে স্পর্শ করবে না। তিনি বলেছেন কেউ যদি বলে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, সকালে পড়লে সন্ধ্যার আগে মারা গেলে এই লোকটা জান্নাতি। আর কি? তাহলে এটা পড়তে হবে না, আমাকে জানতে হবে কিনা? এটা জানতে হবে। এটা এগুলো শিখবেন। আমরা কবে শিখবো বলবেন? এটা আমি পারি না তো, অনেকবার চেষ্টা করছি। 50 বার শুনে দেখেন হয় কিনা, 50 বার শুনে দেখেন। আমি একবার সিদ্ধান্ত নিয়েছি যে আপনার হিসনুল মুসলিমের একটা সফরে, হজের সফরে না উমরার সফরে, বলছি এই সফরে মুখস্থ করবো। দেখছি আল্লাহ সহজ করেছে, পুরোপুরি মুখস্থ হয়ে গেছে। কেউ কোনো একজন মানুষ যদি চায় তাহলে পারবে না কেন? এটা আপনি করেই দেখেন যে ইউ জাস্ট ডিসাইড যে আমি এটা মুখস্থ করব। 1 সপ্তাহ না 1 মাস, একটা 50 বার শোনেন, 40 বার শোনেন, মুখস্থ না হয়ে যায় কই? আল্লাহ তো আপনাকে দুর্বল ব্রেন দিয়ে তৈরি করেন নাই, আল্লাহ আপনার ক্যাপাসিটি কম দেন নাই। আল্লাহ যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতকে কোনোভাবেই, আল্লাহ যে ব্রেনের নেয়ামত দিয়েছেন, মেমোরির নেয়ামত দিয়েছেন, এটা কোনোভাবে নষ্ট করা যাবে না। এটাকে প্রোডাক্টিভ কাজে ব্যয় করা লাগবে। এই যে তোমাদেরকে মুখস্থ করা লাগবে ইনশাআল্লাহ, নাকি? হ্যাঁ, হিসনুল মুসলিম পুরো, ওই যে ছোটদেরকে বলছি হিসনুল মুসলিম পুরা মুখস্থ করে ফেলতে হবে, মাস্ট। সকালবেলা যেমন আমি যেটা করি, বোনদেরকে বলছি, বাসায় বাচ্চাদেরকে নিয়ে, আমার 4 বাচ্চা, ওদেরকে নিয়ে সকালবেলা আমি বসি ফজরের পর। এবার হিসনুল মুসলিম ওদের কাছে থাকে, এটা পড়ো, দেখে দেখে পড়ো, ওদের মুখস্থ কিন্তু দেখে দেখে পড়ো, জোরে জোরে পড়বো, আমার কান পর্যন্ত যেন আসে। এবং সন্ধ্যাও একই অবস্থা করতে হবে, যেটা বসে পড়তে, মেক ইট দেয়ার হ্যাবিটস। কারণ আপনি তাদেরকে রক্ষা করতে পারবেন, রক্ষা করবে কে? তাহলে তার কাছে তাকে সোপর্দ করে দেয়, এটাই তো বুদ্ধিমানের কাজ। দুর্বল মানুষ তার নিজের উপর দায়িত্ব নেয়, আর শক্তিশালী মানুষ কার উপর দায়িত্ব দেয়? আল্লাহর উপর দিয়ে দেয়। আল্লাহ তোমার উপর দায়িত্ব দিয়ে দিলাম, তুমিই তাদের রক্ষণাবেক্ষণ করো, তাই না? আমাদেরকে এই কাজগুলো, এগুলো প্রিয় ভাইয়েরা বোনেরা, এটা তাজকিয়ার জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ। কোন একজন মানুষ তিনি তাসবিহ পড়েন না, তিনি মুত্তাকি হবেন, এটা অসম্ভব, 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 হতেই পারে না। রাসূল সাল্লাল্লাহু ব্যাপারে জিজ্ঞেস করল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি কি করতেন? তিনি মধ্যে কানা ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানি, তিনি সবসময় জিকির করতেন। এই যে তাসবিহগুলো, এই কাজগুলো তিনি করতেন। কাব ইবনে রাবিয়া, রবি ইবনে কাব, ওই যে ইয়াং ছেলেটা, ইয়াং সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি খেদমত করতেন। তিনি সারা রাত ওখানে বসে থাকতেন। রাসূল কি করেন? রাসূল যখন তিনি ঘুমাচ্ছেন, ঘুমানো সে তাসবিহ পড়তে পড়তে ঘুমিয়ে যেতেন। যখন তাসবিহ পড়া মানে বন্ধ হয়েছে, তখন তিনি মনে করতেন রাসূল তো ঘুমিয়ে পড়ছে। আবার তিনি কখন ঘুম থেকে উঠে তিনি ওই ক্যালকুলেশন করে গেছেন, তার আগে তিনি ঘুম থেকে উঠে ওইখানে বসে থাকতেন। রাসূল একবার উঠে দেখলেন যে ওইখানে বসা রবিয়া, ইয়াং ম্যান, আহলে সুফায়ের সদস্য, বাড়ি ঘর কেউ নাই, ওইরকম কোনো সংসার নাই, বাবা মা নাই, এরকম কিছুই নাই। তো বলে রবিয়া কী ব্যাপার, তুমি এখানে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বসে আছি আপনার জন্য। বলে মানে কি? বলে আপনি উঠে যদি আপনি ওযু করতে যান, যদি পানি টানি লাগে, যদি আপনার একটু প্রয়োজন লাগে, যদি আপনার কষ্ট হয়, এই কারণে আমি এখানে বসে আছি। বলে বলো কি, তুমি কি এরকম করো নাকি? এরকম মাঝে মাঝে করো নাকি? বলে আমি প্রতিদিনই তো এটা করি, আমি প্রতিদিন এরকম বসে থাকি আপনার দরজার সামনে, যে আপনার কোনো কিছু লাগবে কেন? রাসূল অবাক হয়ে গেলেন, রবিয়া বলো কি তুমি এটা করো? বলে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে,
তোমার তো আহলে সুফা, তোমার তো আসলে কিছুই নাই, বাড়িঘর নাই, ফ্যামিলি নাই, তুমি কিছু একটা আমার কাছে চাও, আমি তোমার জন্য ব্যবস্থা করবো। বললে ইয়া রাসূল আমাকে একটু সময় দিতে হবে, কী চাইবো আপনার কাছে, আমাকে একটু চিন্তা করে সময় দেওয়া লাগে। আচ্ছা ঠিক আছে। পরের দিন দেখা হলো রবিয়া কিছু চাইলা না তো, বলে আমি এখন চিন্তা করে পাই নাই কী চাইবো। পরের দিন দেখা হলো, তাও কথা। এর পরের দিন দেখা হলো, বলো ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করে দেখছি, আমি দেখছি আল্লাহর সাথে আপনার যে রিলেশন, আপনার কাছে এমন জিনিস চাওয়া দরকার, যা চামো তাই তো পামো, অতএব কোনো কম দামা জিনিস চাইতে পারবো না আপনার কাছে। বলে কি? বলে ইন্নি উরিদু মোরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। ইয়াং ম্যান কি চাওয়া উচিত ছিল? একটা চাকরি, একটা বিয়া, একটা বাড়ি, একটা আইডেন্টিটি, একটা ব্যবসা। কিন্তু তিনি বলছেন আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বলেন, রবিয়া তুমি কার কাছ থেকে এই কথা শিখছো? কে তোমারই শিখাইছে? আবু বকর, ওমর? বলে না ইয়া রাসূল, আমি নিজে নিজে এটা ভাবছি আপনার কাছে কি চাওয়া উচিত, এবং এরপরে আমি ভাইবা দেখছি এইটাই আপনার কাছে চাওয়া উচিত। তখন তিনি বললেন ফাআইন্নি আলাইয়া বিকাসরাতিস সুজুদ, ঠিক আছে তুমি জান্নাতে আমার সাথে থাকতে পারবা, বেশি বেশি নামাজ পড়বা, বেশি বেশি নামাজ পড়বা, তাহলে তুমি জান্নাতে আমার সাথে থাকতে পারবা। রাসূলের লাইফস্টাইল ইজ দ্য সলিউশন টু অল দি প্রবলেমস। ভিতরে ঢুকে যান, 100 ভাগ ভিতরে, বোনদেরকে বলবো 100 ভাগ ভিতরে ঢুকে যান, 1 ভাগও দূরে থাকবেন না। আপনি যত ভাগ রাসূলের সুন্নাহর ভিতরে ঢুকবেন, আপনি তত ভাগ সফল দুনিয়া এবং আখিরাতে। যত ভাগ দূরে থাকবেন, তত ভাগ ব্যর্থ দুনিয়া এবং আখিরাতে। ব্যাস, ক্যালকুলেশন, সিম্পল ম্যাথ, এর বাইরে কোনো ম্যাথমেটিক্স নেই, এর বাইরে কোনো ম্যাথমেটিক্স নেই, এর মধ্যেই ঢুকতে হবে, এর বাইরে কোনো ইস্যুই নাই। আল আমালুস সালেহ, ভালো কাজ। কয়টা ভালো কাজ করি বলেন তো? আজকে সকাল থেকে এই পর্যন্ত কয়টা ভালো কাজ করছেন? ঘুমের আগে একবার চিন্তা করে দেখেন আজকের দিনটা আমি কী করি। 24 ঘন্টা, গোটা পৃথিবী যারা চালায় তাদেরও 24 ঘন্টা, সুলাইমান আলাইহিস সালামের 24 ঘন্টা ছিল, জুলকারনাইনের 24 ঘন্টা ছিল, এখনকার যারা পৃথিবী চালায় ওদেরও 24 ঘন্টা, আপনারও 24 ঘন্টা। আপনি 24 ঘন্টা কিছু করতে পারলেন না, আর ওরা 24 ঘন্টা এত পরিমাণ টাকা ইনকাম করছে, গোটা পৃথিবী ওরা কি কয়েকবার কিনতে পারবে? মানে গোটা বাংলাদেশ ওরা কয়েকবার কিনতে পারবে। ওরা পৃথিবীকে যদি বলে ইকোনমি ধস নাম, তাহলে আজকে ধস নামবে। ওরা 24 ঘন্টা, আপনারা 24 ঘন্টা। ও এআই দিয়ে এখন গোটা পৃথিবীর সব সম্পদ কাছে নিয়ে যাইতেছে, আর আপনারা সেটা ব্যবহার করে মনে করছেন আমি তো অনেক কিছু শিখে গেছি। ও ব্যবহার জিনিস যেটা বানায় সেটা আপনি ব্যবহার করতেছেন, তাও ব্যবহার করার জন্য আমাদেরকে কি আবার ট্রেনিং নেওয়া লাগে? তত জানি না কেমনে ব্যবহার করতে হবে। কি হলো, আপনি মুসলমান হয়ে তার চেয়ে ইনফেরিয়র কীভাবে হলাম আমরা? হওয়ার কথা ছিল না। তারপরে 24 ঘন্টা ব্যবহার করিনি। ইয়াং জেনারেশন, আপনাদেরকে সময়টা ব্যবহার করা লাগবে, নতুন স্কিল অর্জন করেন। প্রতি সপ্তাহে আমি নতুন করে একটা বই পড়বো, কমপক্ষে আমি এই বছর আমি 100 বই পড়বো, এটা সিদ্ধান্ত নেওয়া লাগবে। আমি হলে আপনাদের মতো সময় থাকলে বলতাম 1000 বই পড়বো আমি এই বছর। ঠিক আছে, আমি 100ই পড়বো, প্রতি সপ্তাহে একটা করে পড়বো, 52 সপ্তাহ 52টা। একটা বই তো 1 সপ্তাহ পড়া লাগে না। একটা বই নাহলে 200 পৃষ্ঠা, 200 পৃষ্ঠা আপনি 2 দিনে পড়তে পারবেন সর্বোচ্চ, একদিনে পড়তে পারেন। কত বই ছোটোবেলায় দেখছি যে একদিনে পড়িয়া শেষ, নভেল, উপন্যাস, নসিম হিজাজের ধরছি সকালে সন্ধ্যায় শেষ, অথবা রাতে ধরছি ফজর পরে, ফজর আগে শেষ হয়ে গেছে বই। এরকম তো হয়। তাহলে কমপক্ষে এরকম পড়েন, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজকে তৈরি করা, আল্লাহর সাথে রিলেশন তৈরি করা, এরকম বই পড়তে হবে। আমলে সওয়ালে করতে হবে, ভালো কাজ, ইবাদতগুলো লম্বা। আপনি যত আল্লাহকে সময় দেবেন, তত আল্লাহ সময়ের মধ্যে বরকত দেবে। নাকি বরকত দেওয়ার মালিককে? আল্লাহ। তাহলে বারাকা দেবেন তিনি। সালাফরা তারা কি করেছেন? এত বই কেমনে লিখছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে এত কিছু কেমনে করলেন? রাতের বেলা কি তিনি আমাদের সে ইবাদত কম করতেন না বেশি করতেন? স্ত্রী কয়জন ছিল? চিন্তা করে দেখেন, বোনদেরকে জিজ্ঞেস করে দেখেন যে, অথবা যারা বিয়ে করছেন, একজন স্ত্রী পালন করা কত কঠিন। এটা ওই রকম না, কারণ একটা পরিবার মানে একটা রাষ্ট্র। একটা পরিবার মানে কি? একটা রাষ্ট্র। যে পরিবার চালায় পুরোপুরি সব কিছুতে এক্সপার্ট হয়ে যায়, যদি সুন্দর করে চালাতে পারে। এরা রাষ্ট্র দিলে রাষ্ট্র চালাতে পারবে। যে পরিবার চালাতে পারবে না, ওরা রাষ্ট্র দিলেও রাষ্ট্র চালাতে পারবে না। এক লোক আমারে বলছিল, অনেক বড় বিজ্ঞানী, মানে অনেক বড়, বাংলাদেশের বিশাল বড়, সে মানে ম্যানেজমেন্টের প্রফেসর, এবং পরবর্তীতে সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছিল। আমাকে বলছে, মুক্তার সাহেব আপনাকে একটা গল্প বলি। একসময় আমার কলিগ ছিল আর কি, ইউনিভার্সিটিতে পড়াতো। তো বলে যে একটা গল্প বলি। বলে যে আমাদের একজন আমার খুব বন্ধু, উনি অনেক বড় সায়েন্টিস্ট। উনি আমার বললো, মিয়া তোমরা আমার বউরে তোমরা এই বানাইছো রাষ্ট্র পরিচালনা করার জন্য, ও তো আমার সংসারটাই ঠিকমতো চালাইতে পারলো না, তো তোমাদের দেশ কেমনে চালাবে? আসলে দেশ ঠিকমতো চালাতে পারে নাই, কারণ যে সংসার চালাতে পারে ঠিকমতো, ও রাষ্ট্র চালাতে পারবে। বুঝতে পেরেছেন না? রাষ্ট্র সে চালাতে পারবে। তো রাষ্ট্র চালানোর মতো ক্যাপাসিটি সংসার থেকে তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা পরিবার চালাইছে। একটা যে সফলভাবে চালাতে পারে, সে রাষ্ট্র চালাতে পারবে। তাহলে তিনি 9টা পরিবার কেমনে চালাইছেন? একসাথে, সর্বনিম্ন 9জন স্ত্রী ছিল একসাথে, তার সন্তান ছিল, তার নাতিপুতি ছিল, তাদেরকেও তিনি সময় দিয়েছেন। এরপরে তো রাষ্ট্র পরিচালনা করেছেন। এমনকি মদিনার কৃতদাসীরা সকালবেলা কনকনে শীতের রাতে রাসূলের কাছে আসতেন। কৃতদাসরা, ছোট ছোট বাচ্চারা রাসূলের কাছে আসতেন কি নিয়ে? পানির পেয়ালা নিয়ে,
পানির গ্লাস নিয়ে রাসূল আসলাম যেন একটু ফু দিয়ে দেন। রাসূল শুধু ফুই দিতেন, ওই ঠান্ডা পানির মধ্যে আঙ্গুলটা চুবিয়ে দিতেন, যাও নিয়ে যাও। কারণ রাসূলের আঙ্গুলের মধ্যে কি আছে? কেমন শেফা আছে। ওই যে আঙ্গুল চাঁদেরে বলছে দ্বিগুণ্ডিত হয়ে যাও, চাঁদ পর্যন্ত আলাদা হয়ে গেছে, কেমন ক্ষমতা এই আঙ্গুলের। ওই আঙ্গুল চুবিয়ে দিতেন এই ঠান্ডা পানির মধ্যে। ওদেরকেও তিনি আনঅ্যাটেন্ডেড রাখেন নাই। কি পরিমাণ এঙ্গেজ ছিলেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? ওই যে রাতের বেলা আল্লাহ তাআলা বলেছেন কি, আপনি রাতের বেলা বেশি লম্বা সময় নামাজ আদায় করুন। কারণ কি? ইন্নালাকা ফিন নাহারি সাবহান তবিরা, কারণ দিনের বেলা আপনার কাজ আছে। আমরা বলি কি রাতের বেলা ঘুমাও, কারণ দিনের বেলা কাজ আছে, এটা বলি। আর আল্লাহ তাআলা বলছেন রাতের বেলা ইবাদত করো, কারণ দিনের বেলা কি কাজ আছে। কারণ তাহাজ্জুদ মানুষের মধ্যে কি তৈরি করে? এনার্জি তৈরি করে। কোনো মানুষ তাহাজ্জুদে নামাজ আদায় করবে তার শরীরে ডিজিজ থাকবে, ইম্পসিবল, হতেই পারে না। আবার বলছি, ভালো করে খেয়াল করুন, কোনো মানুষের তাহাজ্জুদের অভ্যাস আছে কিন্তু তার শরীর তাকে দিনের বেলা সাপোর্ট করাটা ইম্পসিবল, হতেই পারে না। আর রাসূলকে দেখেন, সাহাবায়ে কেরাম দেখেছেন, সালাফদেরকে দেখেন। আপনি ইবাদতের তাহাজ্জুদের অভ্যাস করবেন না আর বলবেন আপনার শরীর ম্যাজম্যাজ করে, তো এটা হবে নাকি যে আপনি তাহাজ্জুদ পড়বেন না আর শরীর ভালো থাকবে, সাউন্ড থাকবে? নো, এটা তো করতেই হবে। কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ একটু আর্লি ঘুম থেকে উঠে। যারা পৃথিবী চালায় ওরা দেখেন কখন ঘুম থেকে উঠে, ওরা কেউ সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠেন, ওরা সবাই 4টা-5টায় ঘুম থেকে উঠে। যখন রাসূল তাহাজ্জুদ পড়তেন তখন তারা ঘুম থেকে উঠে। অতএব আমলে সালেহ, ভালো কাজ, আপনাকে বলতে হবে যে আমি ভালো কাজগুলো করছি, এরকম লিস্ট ডাউন করতে হবে আমি কয়টা ভালো কাজ করছি, কয়টা ভালো কাজের সাথে সম্পৃক্ত, আমি সোশ্যাল ওয়ার্কের সাথে সম্পৃক্ত, পার্সোনাল ইবাদতের সাথে সম্পৃক্ত, মানুষের কল্যাণের সাথে সম্পৃক্ত, জ্ঞান অর্জনের সাথে সম্পৃক্ত, জ্ঞান বিতরণের সাথে সম্পৃক্ত। ভালো কাজ তো লিস্ট এন্ডলেস। যে কোনো কিছু ভালো কাজকে কন্টিনিউয়াসলি করা লাগবে, যে আমি প্রতিদিনই এই ভালো কাজ করছি। এবং তিনি 4 নম্বর বলেছেন আল ইকসার মিন যিকরিল্লাহ, আল্লাহ জিকির বেশি বেশি করা। আমাদের জিকির হলো কি? চাকরি 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 চাকরি। ভাই আপনি চাকরি 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 জিকির বাদ দিয়া আল্লাহ 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 আল্লাহ, শুধু আল্লাহ জিকির করতে জায়েজ না, আমরা বলেছি আগে। কিন্তু আপনি যদি কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন তাহলে কি হতে পারতো? আপনি জানেন ফেরাউনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন। ফেরাউন অলরেডি রাসূল মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছে, তাই না? মুসাকে যেখানে পাও সেখানে হত্যা করো। তার পুলিশ অফিসারকে, আইজিপিকে নির্দেশ দিয়েছে যেখানে পাও, আর্মি অফিসারকে বলেছে যেখানে পাও, এবং তার গ্যাং যারা আছে দলের লোক এদেরকে বলছে যেখানে পাও রে তারা মেরে ফেলবা। সেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন যাও কি ইযহাবা ইলা ফিরআউন, ফেরাউনের কাছে যাও, 2 ভাই মিল্লা যাও, এবং কি করো? ওয়ালা তানিয়া ফি যিকরি, যাওয়ার সময় আমার জিকির, যাওয়ার সময় বলা কথা ফেরাউন জানি কি করে, হায় হায় ফেরাউন আমার মাইরা ফেলাইবে কিনা, ফেরাউন কি বলবে, তার উত্তরে কি বলবে, এটাই তো আমরা সাধারণত চিন্তা করতাম। প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাব, প্রধানমন্ত্রী আমাকে পার্সোনালি ডাকছেন, যাওয়ার সময় কি চিন্তা করবেন? আল্লাহ 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 বলবেন, নাকি ও আমার কি বলবে, কিভাবে তাকাইলে কথা বলবে, কিভাবে বললে তারা সন্তুষ্ট হবে? জিকির তখন প্রধানমন্ত্রীর নাকি? যেমন আমরা কোথাও ইন্টারভিউ দিতে গেলে তখন কি আল্লাহ জিকির করতে করতে যাই নাকি? কি কি প্রশ্ন আসতে পারে অমুকের জিজ্ঞেস করি, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি, কি কি প্রশ্ন আসতে পারে, এগুলো প্রিপারেশন নেই। আল্লাহ বলছেন তুমি যাও ফেরাউনের কাছে, ফেরাউনের জিকির করবা না, আমার জিকির করবা। ওয়ালা তানিয়া ফি যিকরি, আমার জিকির করতে তুমি কি করো না, বিলম্ব করবা না, কারণ তুমি আমার জিকির করবা ইন্নানি মাআকুমা আসমাউ, আর আমি তোমাদের সাথেই আছি, সব শুনতেছি, সব দেখতেছি, তোমাদের পিছনে উল্টাপাল্টাগুলো আমি অ্যাকশন নেব। এবং ফেরাউন কিছু করতে পারছে? কিচ্ছু করতে পারে নাই। ফেরাউনের কাছে গেছে, তার সামনে কি সিকিউরিটি লোকেরা নাই? চাইলে ওখানে মেরে ফেললে কেউ কিছু বলতো? ক্ষমতা ছিল কারো কিছু বলার? কিচ্ছু বলার ক্ষমতা নাই। কিন্তু দেখেন ফেরাউনের কাছ থেকে শুধু ফিরেই আসে না, ফেরাউনের ওইখানকার তার যেই মানে সিংহাসন ওটা কাঁপে দিয়ে এসছে তিনি। 2 ভাই, একজন তো ঠিকমতো কথাও বলতে পারে না। ওয়ালা ইয়াকাদু ইউবিন, ফেরাউন বলতো যে মুসারে আমি মানবো, নবী তিনি আমাদের আলাইহিস সালাম, ওয়ালা ইয়াকাদু ইউবিন, তিনি তো সুন্দর করে কথাও বলতে পারেন না, কারণ যে মুখে তোতলামি ছিল। আবার তিনিও আল্লাহকে দোয়া করেছেন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার মুখের আপনার এই যে তোতলামি, এই যে জড়তা আছে এটা আপনি দূর করে দেন। ফেরাউনে একই কথা বলেছে। কিন্তু দেখেন অথবা আল্লাহ জিকির আপনাকে শক্তিশালী করে, কারণ জিকির শব্দটি জাকারুন থেকে এসে। জাকারুন মানে কি বলেন তো আপনারা? পুরুষ, মুজাক্কার। পুরুষ কি শক্তিশালী না দুর্বল? পুরুষ কি শক্তিশালী না দুর্বল? প্রচণ্ড শক্তিশালী। পুরুষ মানুষ শক্তিশালী, পুরুষই তো বলে শক্তির কারণে। 2 নম্বরে আরবিতে আপনারা দেখেছেন না, কুঠার, কুঠার দেখেছেন না? কুঠার যে হ্যান্ডেল আছে না, অথবা তলোয়ার, অথবা ধরুন চাকু বা ছুরি, এটার হ্যান্ডেল যেটা, এই হ্যান্ডেলটা কিন্তু একটু মোটা থাকে না, চিকন থাকে, মোটা থাকে। কারণ কি? কারণ বাড়ি দিতে গিয়ে এটাও যদি চিকন হয় ওটাও যদি মোটা হয় তাহলে এটা ভেঙে চলে যাবে, এটা মোটা থাকে লাগে। আরবিতে এই অংশটাকে বলে জাকারুন, এই অংশটাকে কি বলে? জাকারুন। আপনি যখন আল্লাহ জিকির করেন তখন এরকম শক্ত আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দেন।
এরকম শক্ত বানায় দেন। প্রধানমন্ত্রীর সাথে কারো রিলেশন থাকলে তিনি যদি মনে করেন আমি খুবই শক্তিশালী, তাহলে আল্লাহর সাথে যিনি প্রধানমন্ত্রীদেরকে সেকেন্ডের মধ্যে কি নামাইতে পারেন উঠাইতে পারেন, তার জিকির করলে তার সাথে সম্পর্ক থাকলে কি হতে পারে বলেন তো? তখন আপনাকে কেউ হত্যা করতে আসলে আপনাকে সমুদ্রে নিক্ষেপ করবে, তারপর আপনি কি ওই আসহাবুল উখদুদের ওই ছেলের মতো আপনি তখন জীবিত হয়ে ফিরে আসবেন, কিচ্ছু করতে পারবে না। এই কারণে এখানে কি করতে হবে? আল ইকসার মিন যিকরিল্লাহ। এবং তিনি এখানে টোটাল 8টি জিনিস বলেছেন, বাকিগুলো আমি অন্যদিন আলোচনা করব। 4টা পর্যন্ত আমি বললাম যে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদের একদিকে অন্তরের দিক থেকে আমরা শক্তিশালী থাকবো, পবিত্র থাকবো, ফিজিক্যালি থাকবো, এবং আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়বে। তখন আল্লাহকে আপনি বলতে পারবেন। এমন কিছু লোক আছে রাসূলুল্লাহ বলেছেন না যে আল্লাহর কিছু এমন বান্দা আছে যে বান্দারকে আল আবরি আল আতকি আল আকফিয়া, এরা খুব দিনদার আল্লাহওয়ালা, কিন্তু এদেরকে কেউ চেনে সেলিব্রিটি না, এরা সেলিব্রিটি। এখন তো আমরা সব সেলিব্রিটির পিছনে ঘুরি নাকি, বুঝেন নাই? ওইখানে এক সেলিব্রিটি গেছে, এই কারণে হাজার হাজার লোক। কারণ কি? উনি আসলে কি শুনতে গেছে? কি শুনছেন ভাই? আজকে মজার একটা আলোচনা শুনে আসছি, কি শুনছেন? মনে নাই কি শুনছেন, হয় কি না? ইন মোস্ট অফ দি কেসেস এরকমই হয়। এমন সেলিব্রিটি টিকটকার মানে আলোচক, তার পেছনে দেখবেন হাজার হাজার যুবক তার পেছনে পেছনে ঘুরতেছে। আজকে অসাধারণ আলোচনা হয়েছে। কি আলোচনা হয়েছে? মনে নাই তো কি আলোচনা হয়েছে। আসলে তো আলোচনা শুনতে যায় নাই, ও তো এখানে একটা সেলফি তোলার জন্য গিয়েছে। এ কারণে আলোচনা শোনার পরে ইম্প্যাক্ট তৈরি হয় না। এরকম আলোচনার পিছনে এমন পিছনে ঘোরা যাবে না। তো সেলিব্রিটি যে কালচার, এই কালচার আপনি নিজেই তো সেলিব্রিটির পেছনে ঘুরেন, আমরাই সেলিব্রিটির পেছনে ঘুরি। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন রিয়েল সেলিব্রিটি কারা? আল্লাহ রাসূল বলেছেন রিয়েল সেলিব্রিটি কারা? তিনি বলেছেন একদল লোক আছে, তারা কেউ তাদেরকে চেনে না, নন সেলিব্রিটি, কিন্তু তারা, এবং তারা যদি কোথাও যায় কেউ তাদেরকে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, অনেকদিন দেখি না আপনারে। আর কোথাও যদি না যায় তাহলে জিজ্ঞেস করেন ওই অমুকের দেখি না, একটা ফোন দাও তো, ফোন লাগাও, তারে পাইতেছি না কেন, আইয়া না কেন। এইরকম কেউ তার খবরও নেয় না, গেলেও জিজ্ঞেস করে না, না গেলেও খবর নেয় না। কিন্তু তার মর্যাদা আল্লাহর কাছে এরকম, যদি একবার আল্লাহর কাছে হাত তোলে তাহলে আল্লাহ তাআলা তার নিজের জন্য বাধ্যতামূলক করে নেন, আমার এই বান্দা যেহেতু হাত তুলছে ও যা চাইবে আজকে তাই ঘটবে। এমন কিছু বান্দা হওয়া যায় না? যায় কি না? হওয়া যায় কিনা বলেন? এমন কিছু বান্দা তো হওয়া যায়, আপনি, ইটস পসিবল। কিন্তু এই জন্যে কি? এই জন্য নিজকে আল্লাহর সাথে কানেক্টেড করা লাগবে, এবং ওই জায়গায় নিয়ে যান যে আমি কিছু করতে চাই। আমি কিছু করতে চাইলে আল্লাহকে ছাড়া আপনি করতে পারবেন না কিচ্ছু, আল্লাহকে ছাড়া কিছু করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার সাথে অনেক বেশি কানেক্টেড হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। اللهم اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. اللهم اقسم لنا بيننا وبين معصيتك. اللهم اقسم لنا خشيتك ما تحول بيننا وبين معصيتك، ومن طاعتك ما تقربنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا، ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا، واجعلها الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادنا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا، ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا. اللهم إنا نسألك رحمة من عندك تهدي بها قلوبنا وتجمع بها أمورنا وتلم بها شعوثنا يا رب العالمين، وتبيد بها وجوهنا وتيسر لنا أمورنا يا أرحم الراحمين. ربي يغفر، ربي يسر ولا تعسر وتمم بالخير. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا ميتا إلا غفرته، ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا فيها صلاح إلا قضيتها يا رب العالمين. هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. কোনো প্রশ্ন থাকলে আমরা কিছু প্রশ্ন উত্তর দেই ইনশাআল্লাহ। আপনি অনেক দেরি করে ফেলাইছি। হ্যাঁ জি, হ্যাঁ অবশ্যই হবে। হ্যাঁ, কোরআনের শব্দের মধ্যে মজা আছে।
কোরআনের সাউন্ডের মধ্যে মজা আছে, কোরআনের সব কিছুর মধ্যে মজা, এবং এ কারণে না বুঝলেও মানুষের মধ্যে ইম্প্যাক্ট, আসসালামু আলাইকুম আসেন, না বুঝলেও মানুষের মধ্যে ইম্প্যাক্ট তৈরি হতে পারে, না বুঝলেও মানুষের মধ্যে ইম্প্যাক্ট। কি আম্মা, সুবহানাল্লাহ, এগুলো কে লিখেছে? আল্লাহ আকবার, বারাকাল্লাহ ফিক, আলহামদুলিল্লাহ, অনেক অনেক বারাকা, অনেক বারাকা দেখে আল্লাহ তাআলা, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। কি অজু করবেন ভাই? হ্যাঁ, অজু করবেন, ওকে। হ্যাঁ, অনেক, হ্যাঁ, এখানে সালাত, এখানে সালাত, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে আমরা তাহলে একটু উত্তর দিই ইনশাআল্লাহ। ওকে, প্রশ্ন থাকা কই, এটা প্রজ্ঞার বই প্রকাশ, প্রশ্ন থাকতে হয়, প্রশ্ন না থাকা মানে মানুষ মানে অবসেসড হয়ে যায়। জি 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 জি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ, এই শোনার বারাকা, এটা শোনার বারাকা। ঠিক একটা নিয়ত করবেন আজকের, এখান থেকে তো কিছু নিয়ত করতেছেন নাকি, নাকি শুধু কানেই গেছে, হার্টে যায় নাই তো? আল্লাহ বাসাইছে যে হার্ট পর্যন্ত পৌঁছে নাই নাকি? হ্যাঁ, আল্লাহ বাসাইছে হার্ট পর্যন্ত পৌঁছে নাই। তো এটাকে কিছু সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আমি এটা করবো। যেমন তেলাওয়াত শোনা, আপনার কাছে যার তেলাওয়াত সবচেয়ে বেশি ভালো লাগে তার তেলাওয়াতটা শোনেন না, যে অমুকের তেলাওয়াত আমার সবচেয়ে ভালো লাগে, এরকম তেলাওয়াত শোনা দরকার। আর কোরআনের একটা অনুবাদ পুরো একেবারে এই মাথা থেকে ওই মাথা পড়ে ফেলতে হবে ইনশাআল্লাহ। আর হালাকাটা তো প্রতি শনিবারে, কখন থেকে কখন? হ্যাঁ, আমি টাইম বলে গেছি, আসর থেকে মাগরিব তো, আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে আসর আপনার এখানে এসে পড়বেন কাইন্ডলি। আমি আজকে একটা অনির্ধারিত একটু ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম, সে কারণে একটা মিটিংও ছিল, মিটিং সবগুলো জিনিস একটু দেরি হয়েছে আমার। তো আমরা ইনশাআল্লাহ এটাকে আরও বড় পরিসরে নিশ্চয়ই, মানে অনলাইনে শোনা ঠিক আছে, কারো যদি অপরচুনিটি না থাকে, কিন্তু আল্লাহ তো তাহলে অনলাইনেই রাসূলের পাঠিয়ে দিতেন নাকি? হ্যাঁ, আল্লাহ তো রাসূলের অনলাইনে পাঠিয়েছেন কি ফিজিক্যালি পাঠাইছেন না? নবী রাসূলের পাঠানো দরকার ছিল, কারণ আল্লাহ তো এমনি জ্ঞান দিয়ে দিয়েছেন, বিবেক দিয়ে দিয়েছেন, এই জন্যই তিনি জিজ্ঞেস করতে পারতেন, আর কিছুই লাগতো না। আমি তোমাকে জ্ঞান দিয়েছি না, তুমি দুনিয়ার উন্নতি বুঝো, আমারই খুঁজা পাওয়া নাই তোমার জ্ঞান দিয়ে। এ কারণে অনেকে প্রশ্ন করে যে কাফের মুশরিকরা তার কাছে দাওয়াত যায় না, এ তো কাফের ঘরে জন্ম নিয়েছে, তাহলে তার সমস্যা কি? তার সমস্যা কাফের ফকিরের ঘরে, গরিবের ঘরে জন্ম নিয়ে তো কোনোদিন বলে নাই আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমি ধনী হওয়ার প্রয়োজন কি, এ কথা কোনোদিন বলে নাই। বলে গরিবের ঘরে জন্ম নিয়েছি কিন্তু আমি ধনী হতে চাই, বলে না এটা লোকেরা। তো দুনিয়া সে বুঝলো, আল্লাহকে চিনলো না, এটা কেমন কথা? এই কারণে ওটা তার বিবিকে যথেষ্ট, কিন্তু তারপরে তিনি নবীদেরকে পাঠিয়েছেন। নবীরা সরাসরি মানুষকে বলবে, নবীদের সাথে ফিজিক্যাল কি হবে, তাদের কানেকশন হবে। এই যে ফিজিক্যালি তারা তাদেরকে দেখলেন, মা লিহাদার রাসূল ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসাক, কি ব্যাপার, নবীরা আবার বাজারেও যায়, খায়ও, আবার হাঁটেও, মানে এটা ওরা বলতো। কারণ আল্লাহ তাআলা নবী রাসূলকে পাঠিয়েছেন মানুষ, ফেরেশতা তো পাঠান নাই, নবীদেরকে মানুষ পাঠিয়েছেন, মানুষ যেন আমাদের জন্য স্ট্যান্ডার্ড হয়, সেটাকে এ কারণে আমলের মধ্যে নেওয়া লাগবে, আমলের মধ্যে নিলেই বারাকা হবে। অন্যদিকে দাওয়াত দেওয়া লাগবে, আপনি নিজেরা আসছেন কিন্তু অন্যদিকে বলেন আরও যারা আছে তাদেরকে নিয়ে আসার, তারাও অন্তত শুনুক, তাই না? কারণ আমরা যখন সব অনলাইনে শুনতে যাই, অনলাইনের মাধ্যমে কি হয়, এন্টারটেনমেন্টে ঢুকি, শর্টস, রিলস, এর মধ্যেই কিন্তু কিছুক্ষণ পরে কি একটা খারাপ একটা ছবি চলে আসলো, ওই যে এতক্ষণ যা আমল করলাম সব শেষ, বরবাদ। শয়তান ওটাই তো চায়, আর যারা এগুলো বানাইছে ওই শয়তানগুলো এর মধ্যে এগুলি ঢুকিয়ে দিচ্ছে, তাই না? ওটা তার ব্যবসা, কারণ ও যত হারাম জিনিস সেখানে দেখাতে পারবে তত লোকেরা কি ওইখানে সময় বেশি দেবে, যত লোকেরা সময় বেশি দেবে তত ওর কি ব্যবসা কম না বেশি? বেশি, তত ওর ব্যবসা বেশি। ফেসবুকের মালিক $1.8 ট্রিলিয়ন মালিক, কি করছে, এ কি ব্যবসা? এটাই তো, এর বাইরে কি আছে? তার কোনো প্রোডাক্ট আছে নাকি? একটা অ্যাপস, এটা দিয়ে আমরা দেখি আর ওরা টাকা দেই। অতএব এটাকে শেখার জায়গায় নিজকে নিয়ে যাওয়া দরকার ইনশাআল্লাহ। আমাদের গত খুতবাটা কি আপনারা শুনেছিলেন কিনা? গত জুমার খুতবা শোনেন নাই? সময় নিয়ে গত জুমার খুতবাটা একই দেয়া আছে,
হ্যাঁ কালকেরটা, আচ্ছা কালকে এটা আমরা একটু, হ্যাঁ ফেসবুকে লাইভ আছে, ফেসবুকেরটাও শুনতে পারেন, অথবা আপনারা এটা ইউটিউবে দেওয়া হবে, সেখানে আপনারা সময় নিয়ে শুনে নেবেন। আদরে সময় না পেলে ডাউনলোড করে নিয়ে যখন রাস্তায় হাঁটবেন অথবা বাসে দাঁড়িয়ে আছেন তখন এটা শুনবেন। আমি হাঁটতে হাঁটতে, আমার একটা অভ্যাস ছিল ছোটোবেলা থেকেই, একটু রাস্তায় হাঁটতাম। আমি যেই মাদ্রাসায় পড়তাম এই মাদ্রাসা থেকে আমার বাড়ি হলো প্রায় ধরুন 5 কিলোমিটার। এই 5 কিলোমিটার রাস্তা আমি হেঁটে পড়তো। তখন তো রিক্সা তো খুব রেয়ার ছিল। আমি 1990-এর দশকের কথা বলছি, 90, 91, 92। ওই সময় রাস্তা হাঁটতাম আর বই পড়তাম, এবং এই 5 কিলোমিটারে কখনো কখনো আমার একটা বইয়ের প্রায় পুরোটা পড়া হয়ে যেত। তাদের দেখতাম কি, তখন তো রাস্তায় এত গাড়ি ঘোড়া ছিল না, তবে অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা নাই, রিক্সাও তো কালে ভদ্রে চলে। আবার একটা অভ্যাস তৈরি, এটা তো মানুষের একটা স্কিল। আমি যখন বইয়ের দিকে তাকাচ্ছি তখন ওই যে কমপক্ষে ধরেন আরও কমপক্ষে 50 গজ সামনে দেখতেছি কি আছে, একবার ওই দিকে দেখে এরপরে পড়তে পড়তে হাঁটতাম। আর ইউনিভার্সিটিতে বাসে আইতে যেত, তো ইউনিভার্সিটিতে তো পাইতাম না, সিট পাইতাম না, তো দাঁড়িয়ে থেকে অনেক বই পড়ছি আমি জীবনে, প্রচুর পড়েছি আলহামদুলিল্লাহ। এটা একটা স্কিল, এটা একটা স্কিল করা দরকার। এখনও গাড়িতে কিন্তু প্রচুর পড়া যায়, আপনার চাইলেই পড়তে পারেন, তাহলে পড়তে হবে, তাই না? পড়ার জন্য কোনো অজুহাত নাই যে বই নাই। কে বলছে বই নাই? আপনি কারো কাছে গিয়ে বলেন আমাকে ধার দেন, তারা দেবে। বিভিন্ন জায়গায় এমনি বইয়ের লাইব্রেরি আছে, কাউকে গিয়ে বলতে পারেন আমি কিছু বই চাই, আমাকে একটু বই আপনি ডোনেট করেন, তাও বলতে পারেন। উই ক্যান ডু ইট, সে ইট ইনশাআল্লাহ। তো জাকুমুল্লাহ খায়ের, ঠিক আছে ইনশাআল্লাহ। সালাতের জন্য প্রস্তুতি নেন।